হ্যাঁ, অমঙ্গল এভাবে তারা তুলে ধরেছে। তো এই জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিবাদ করে বলছেন, আলা ইন্নামা তাইরুহুম ইনদাল্লাহ, তাদের যে অনিষ্টগুলো তাদের উপর আরোপিত হচ্ছে এটা আল্লাহর কাছ থেকে এসেছে। এটা মূসা আলাইহিস সালামের জন্য দায়ী নন, বা মূসা আলাইহিস সালামের উম্মাহ মুসলিমা যেটা অনুসারী তারাও এটাতে দায়ী নয়, বরং কিছুটা দায়ী হলে ফেরাউনের দলের লোকেরাই দায়ী। কারণ পৃথিবীতে যে বালা মুসিবত আযাব গজবগুলো আসে সেজন্য কারণটা কারা? মানুষেরাই। যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমেও বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যে জলে এবং স্থলে যে বিপর্যয় সৃষ্টি হয়েছে এর জন্য দায়ী কে? বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের নিজ হাতের কর্ম। তো মানুষের কর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এরকম আযাব গজব পৃথিবীতে পাঠিয়ে দেন সতর্ক করার জন্য। এটা সাইরেন বাজালেন, এর চেয়ে তো কঠিন বিপদ সামনে আছে, তো এটা একটা সাইরেন বাজিয়ে তাদেরকে সাবধান এবং সতর্ক করলেন যাতে করে তারা আল্লাহর পথে ফিরে আসে। কিন্তু এই জাতি, অবুঝ জাতি, অবাধ্য জাতি, তারা উল্টো নবী রাসূলকেই দোষারোপ করলো, যারা হচ্ছেন এই পৃথিবীর জন্য রহমত স্বরূপ, যারা পৃথিবীতে মানব জাতির জন্য কল্যাণকর, তাদেরকেই উল্টো দোষ চাপিয়ে দিল যে এই যত বালা মুসিবত আসছে এটা এই লোকটার কারণে এবং তার অনুসারীদের কারণে আসছে। তো আল্লাহ তাদের এখানে প্রতিবাদ করলেন। পরে আয়াতটি সূরা ইয়াসিন থেকে নেওয়া হয়েছে, 19 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ক্বালু তাইরুকুম মাআকুম। এটি হচ্ছে একটি জনপদের কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন, যেখানে ওই নবী রাসূলগণ আল্লাহ পাঠিয়েছিলেন তারাও ওখানেও একই কথা বলল, ইন্না তাতাইয়ারনা বিকুম, আমরা আপনাদেরকে অশুভ মনে করছি, আপনারা এই আমাদের এলাকায় আসার পর থেকে বালা মুসিবত আযাব গজব আমরা বেশি বেশি দেখতে পাচ্ছি, কাজে এর জন্য দায়ী আপনারা। তখন নবীদের পক্ষ থেকে এই জবাবটা দেওয়া হয়েছিল, ক্বালু তাইরুকুম মাআকুম, তোমাদের অনিষ্ট তোমাদের সাথেই, আমরা কোনো অনিষ্ট নিয়ে আসিনি, বরং তোমাদের কৃতকর্মের কারণেই তোমাদের উপরে আযাব গজব এই অনিষ্ট আসছে। তো আসলে এই যে অশুভ বলতে ইসলামে কি আছে এটা হাদিসের মাধ্যমে আরও পরিষ্কার হবে ইনশাআল্লাহ। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরেকটি হাদিসে আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারা ওয়ালা হামা ওয়ালা সাফা, 4টি জিনিসকে এই হাদিসের মাঝে নাকচ করা হয়েছে যেটা সমাজে বিদ্যমান। তো লা আদওয়া এর অর্থ হচ্ছে কোনো সংক্রামক ব্যাধি নেই, সংক্রামক ব্যাধি বলতে কিছু নেই। ওয়ালা তিয়ারা অশুভ লক্ষণ বলতে কিছু নেই। ওয়ালা হামা এটা হলো একটা হুতুম পেঁচা বা পেঁচা জাতীয় একটা পাখি, এই পাখির আওয়াজে তারা অশুভ মনে করত, তো ওটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে দিচ্ছেন, ওই জাতীয় কিছু ইসলামে নেই। ওয়ালা সফর, এবং সফর এটার একাধিক ব্যাখ্যা আছে, তার মাঝে প্রসিদ্ধ হচ্ছে সফর মাস, যেটা মুহররম এবং সফর বলি, এই সফর মাসের অকল্যাণ বলতে কিছু নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 4টি জিনিসকে নাকচ করে দিয়েছেন। তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে লা আদওয়া, ছোঁয়াচে রোগ যেটা আমরা বলি, ছোঁয়াচে রোগ বা সংক্রামক ব্যাধি যেটা আমরা বলি, ইসলামে সেটাকে নাকচ করা হয়েছে। ঠিক এর বিপরীতেও আপনারা হাদিস পাবেন যেখানে সাহাবীদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাররা মিনাল মাজজুম ফিরারাকা মিনাল আসাদি, ওই যে ধবল রোগী, কুষ্ঠ রোগী, ওদের থেকে তোমরা এমনভাবে পালাও সিংহ দেখলে যেমনভাবে পলায়ন করো। তো এই হাদিসে মনে হচ্ছে যেন সংক্রামক ব্যাধি বলতে কিছু আছে, যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দূরে থাকতে বলেছে। এই ধরনের ছোঁয়াচে রোগে যারা আক্রান্ত তাদের থেকে তোমরা দূরে থাকবে, এটা একটি হাদিস। আরেকটি হাদিস হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউরাদু মুমাররাদুন আলা মুসাহহিন, অসুস্থ উট সুস্থ উটের কাছে আনা যাবে না, অথবা সুস্থ উট
অসুস্থ উটের পালে আনা যাবে না। তো এই দুই হাদিস এটা সাব্যস্ত করছে যে সোয়াসে রোগ বলতে কিছু আছে। আর আমাদের পঠিত হাদিস এখানে বোঝাচ্ছে সোয়াসে রোগ বলতে কিছু নাই। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আরও একটু শক্তভাবেই প্রতিহত করেছেন একটি হাদিসে। যখন এই হাদিসগুলো বললেন তখন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন সোয়াসে রোগ নাই, কিন্তু আমরা বাস্তবে তো এটা দেখতে পাই যে কিছু অসুস্থ উটের পাশে যদি সুস্থ কিছু উট আমরা ওখানে ওই পালে নিয়ে আসি, অথবা সুস্থ পালের ভিতরে একটা অসুস্থ উট আমরা ঢুকিয়ে দিই, তো সবগুলোই তো ওই খুজলি পাসরা এক জাতীয় ব্যাধি, তো এই সবগুলোই তো আক্রান্ত হয়ে যায়। তার মানে সাহাবী বাস্তবতার নিরিখে বলতে চাচ্ছেন যে সোয়াসে রোগ বলতে কিছু আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফামান আজরাবাল আউয়াল, ফামান আজরাবাল আউয়াল, প্রথমে যে আক্রান্ত হলো সে কার কাছে গিয়েছিল যার কারণে সে আক্রান্ত হলো? এই রোগটা তো প্রথমে পৃথিবীতে যখন আসে অ্যাট ফার্স্ট সর্বাগ্রে প্রথমে কে ধরেছে? তো কর আগে তো ব্যঞ্জন বর্ণের আর কিছু নাই। তো কেন আক্রান্ত হলো? হ্যাঁ, আক্রান্ত হয়েছে যেহেতু হয়েছিল, আক্রান্ত হয়েছে যেহেতু আছে, কিন্তু কেন আক্রান্ত হলো? কত কারো কাছে যায়নি। তো এখানে বোঝানো হচ্ছে যে তাহলে সোয়াসে রোগ বলতে কিছু নাই। তো পরস্পরের দুটো আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে সাংঘর্ষিক দুটি হাদিস, কিন্তু আসলে এটা আপনারা দৃঢ় বিশ্বাস করবেন যে আল্লাহ এবং তার রসুলের কথার ভিতরে কোনো সাংঘর্ষিক কথা পাওয়া যাবে না। যদি আমরা সাংঘর্ষিক মনে করি তাহলে আমাদের বুঝের সংকীর্ণতা, বুঝের দুর্বলতা। কোরআন এবং হাদিসে কোনো সাংঘর্ষিক কথা নাই। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেও বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা এই কোরআনকে নিয়ে কেন চিন্তা ভাবনা গবেষণা করে না? যে এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে এখানে অনেক মতভেদ পাওয়া যেত, সাংঘর্ষিক কথা পাওয়া যেত, পরস্পরের মতবিরোধপূর্ণ কথা পাওয়া যেত, কিন্তু সেটা নাই। তাহলে এই জায়গায় সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে যে আমরা আমাদের সমাজের যে বিশেষ করে মেডিকেল সায়েন্সের যে ধ্যান ধারণা আমরা নিচ্ছি সেটা হলো কি, যে রোগেরই নিজস্ব ক্ষমতা আছে আমার কাছ থেকে আপনার কাছে যাওয়ার। ইসলাম এইটাকে নাকচ করছে যে রোগের নিজস্ব কোনো ক্ষমতা নেই। তবে এটা একটা সাবাব হতে পারে, এটা একটা কারণ হতে পারে যে ওই অসুস্থ রোগীর সাথে আপনার চলাফেরার কারণে আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাওয়ার পর এই রোগ আমার কাছ থেকে আপনার কাছে যাবে। অর্থাৎ ইসলাম শুধু এই পয়েন্টটা বলছে যে রোগের নিজস্ব কোনো ক্ষমতা কর্তৃত্ব নাই, যে একজনের কাছ থেকে আরেকজনের কাছে গিয়ে মানে আরেকজনকে অ্যাটাক করবে, এইরকম নিজস্ব কোনো ক্ষমতা রোগের নাই। এটি হলো শিরকের গন্ধ। দেখেন যে রোগ নিজস্বভাবেই ক্ষমতার অধিকারী, ও যাকে মন চায় তাকে ধরে ফেলে, আল্লাহকে কোনো তোয়াক্কাই করছে না। এইটা হলো শিরকের গন্ধের ভিতরে লুকিয়ে আছে। হ্যাঁ, তো আমরা বলছি যে সোয়াসে রোগ বলতে কিছু না। এটা মানে রোগ অসুখের নিজস্ব কোনো ক্ষমতা নাই, ভাইরাসের নিজস্ব কোনো দাপট নাই যে আমার কাছ থেকে আপনার কাছে চলে যাবে, আপনাকে পছন্দ হয়েছে আপনাকে ধরে ফেলবে, বিষয়টা এরকম নয়। তবে আল্লাহর যদি অনুমতি দেন যে হ্যাঁ ওনাকেও ধরো, ওনাকেও ধরো, ওনাকেও ধরো, এই আল্লাহর অনুমতি পেলেই শুধু রোগ একজন থেকে আরেকজনের দিকে স্থানান্তরিত হবে। আমি মনে হয় আশা করি আমি বুঝাতে পেরেছি বা আপনারা বুঝতে পেরেছেন যে রোগের নিজস্ব কোনো ক্ষমতা নেই। এটা একটা কারণ হতে পারে। এমনি দেখবেন আমরা গ্রামের শিশু যারা, গ্রামের ছেলেরা এই বন্যার সময় 10-12টা ছেলে মিলে নদীতে নেমে এই আচ্ছা মতো গোসল করেছে, প্রায় 2-3 ঘন্টা যাবৎ পানিতে নেমেছিল, চোখগুলো লাল টুকটুকে হয়ে গিয়েছে। বাবা মা বকা দিয়ে দেন যে তোর তো জ্বর হবে, তুই কেন এতক্ষণ ধরে গোসল করলি? তো দেখা গেল যে পরের দিন আবার 9টা ছেলে আবার পানিতে নেমেছে, একটা ছেলে জ্বরে আক্রান্ত হয়েছে। এখানে দেখুন জ্বর হওয়ার যে কারণ সেটা হলো এই নতুন পানিতে এত সময় ধরে গোসল করা, এটা একটা কারণ। কিন্তু এই কারণটা পেলেই যে অসুখ পাওয়া যাবে এটা বাধ্যতামূলক নয়। এটা আল্লাহর অনুমতি না পাওয়া পর্যন্ত, কারণ পাওয়া গেলেও এটা আরবিতে বলা হয় সাবাব
এবং মুসাব্বাব, সাবাব এবং মুসাব্বাব অর্থাৎ একটা জিনিস হয় একটা জিনিসের কারণে হয়। যেমন আমি এই যে আঙ্গুলটা নাড়িয়েছি, এই নড়া এটা তো বুঝলাম যে নড়লো, কারণটা কি? কারণ আমি যা হাতটা নড়িয়েছি। বা কলম তো নড়তে পারে না, কিন্তু কলম নড়ে উঠলো কেন? পিছনে কেউ তাহলে এটাকে নাড়াচ্ছে। তো কারণ পাওয়া গেলেই যে ওই বস্তু নড়ে উঠবে বিষয়টা এরকম নয়। অর্থাৎ এখানে জ্বর হওয়ার যে কারণ সেটা পাওয়া গেছে না, সবাই মিলে 2 ঘন্টা গোসল করেছে, চোখগুলো লাল টুকটুকে হয়ে গিয়েছে। জ্বর হওয়ার 100 কারণ পাওয়া গিয়েছিল, কিন্তু বাস্তবে আমরা দেখলাম 2-1 আক্রান্ত হয়েছে, বাকি 8 আক্রান্ত হয়নি। তার মানে আল্লাহর অনুমতি 2 জনকে পেয়েছে, 2 জনকে ধরেছে, বাকি 8 ওই জ্বরে আক্রান্ত হয়নি। তো এখানে ওই কথাটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যে লা আদওয়া ওয়ালা তিয়ারা। ওয়ালা তিয়ারা বলতে বোঝানো হয়েছে আসলে তিয়ারা শব্দটা তৈরুন থেকে এসেছে। আর আপনারা জানেন তৈরুন মানে পাখি, এখান থেকে বিমানের আরবি কি তয়রাতুন, ফ্লাইট, বিমানের আরবি তয়রাতুন। কারণ এই পাখির বিকল্প ব্যবস্থাপনা হচ্ছে আমাদের বিমান। পাখিটা হচ্ছে অরিজিনাল আল্লাহর বিমান, আর মানুষ ওটাকে দেখে ও বিকল নকল করে আর একটা বানিয়েছে, এটা হলো নকল। তো সেই হিসাবে ওটাকে তয়রাতুন বলা হয়। তো এই অশুভ লক্ষণটা আরব দেশের মানুষ বেশিরভাগ পাখি থেকেই নিত। এই জন্য এই তেয়ারা বলতে ওটাকেই পুরোটা এটাকে অশুভ বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ একটা বস্তুর একটা গল্পের আপনি একটা নাম দিবেন, এর মানে বিষয়টা এরকম নয় যে ওই ঘটনাটাই শুধু থাকবে, আরও অন্যান্য বিষয়ও এর ভিতরে এসে যায়। আরবওয়ালারা বেশিরভাগই পাখিকে নিয়ে এই অশুভ লক্ষণটা নিত, শুভ লক্ষণ বা অশুভ লক্ষণ নিত। ধরুন তারা একটা কোনো এক সফরে বের হবে, সিরিয়া বা শাম দেশের সফরে যাবে। তো যাওয়ার আগে গাছের দিকে তাকিয়ে পাখি দেখতো, পাখির দিকে একটা ঢেল ছুঁড়ে মারত। যদি পাখিটা তার ডান দিকে যায় তাহলে এই সফরটা কল্যাণকর, এই সফরটা যাওয়া যায় ভালো হবে। কিন্তু ঘটনাচক্রে যদি সে বাম দিকে চলে যায় তাহলে এটা হলো অকল্যাণকর, সুতরাং তারা এই সফরে আর বের হবে না। এখানে শিরিকের গন্ধটা কিভাবে আসলো খেয়াল করুন, যে এই যে মানুষের জীবনের কল্যাণ অকল্যাণের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু আরব দেশের মানুষ এই পাখির নড়াচড়াকে, পাখির ডানে যাওয়া বামে যাওয়া, এগুলোকেই কল্যাণ অকল্যাণের মালিক বানানো হয়েছে। এবং তাদের এইটার উপরই ভিত্তি করে তাদের কর্মগুলো তারা বন্টন করে নিয়েছে। পাখি যদি ডান দিকে যায় তাহলে কাজটা ভালো, ও ইঙ্গিত দিয়ে দিয়েছে, আর বাম দিকে চলে গেলে অশুভ, এই কাজটা করা যাবে না। তো এটা আমরা শুধু যে পাখির ভিতরে সীমাবদ্ধ করি তা কিন্তু নয়, এটা অনেক দিক থেকে হতে পারে। যেমন কিছু দেখলেও হয়, কিছু শুনলেও হয়। এই যে পাখির ডান দিকে যাওয়া বাম দিকে যাওয়া, এটা আমরা কিভাবে নিলাম? কান দিয়ে নেইনি, কি দিয়ে নিয়েছি? দেখা, চোখ দিয়ে নিয়েছি। এটাকে আমরা শুভ অশুভতে ভাগ করে ফেললাম। অনুরূপভাবে কিছু পাখির আওয়াজকে আমরা অপছন্দ মনে করি। বাড়ির পাশে যদি গাছের ডালকে কাক ডাকে তাহলে এটা মনে হয় মানুষ মারা যাবে কি না, এটা অশুভ লক্ষণ মনে হচ্ছে। হুতুম পেঁচা যে হুতু তুতু করে ডাক দেয়, হুতুম পেঁচা, ওটা ডাক দিলেও আমরা এটাকে কি মনে করি? অশুভ মনে করি। আবার বের হয়ে একটা অ্যাক্সিডেন্ট চোখে পড়ে গেল, আজকে সফরটাই ভালো হলো না। তাহলে যে একটা অ্যাক্সিডেন্ট আপনি দেখেছেন, দেখার পরে একটা অশুভ দৃশ্য দেখেছেন, অপ্রীতিকর একটা দৃশ্য দেখেছেন, একটা বাজে একটা সাউন্ড কানে এসে গেল, বের হচ্ছেন, আরে শুরুতেই একটা বাজে আওয়াজ, অপ্রীতিকর একটা সাউন্ড কানে এসে গেল, আজকের এই কাজটা আমার ভালো হবে না। এই জাতীয়, অথবা কিছু আপনার জানা যে এরকম কিছু যদি আলামত পাওয়া যায় তাহলে এটা ভালো হয়, এরকম কিছু যদি পাওয়া যায় তাহলে মন্দ হয়। এই সবগুলোই হচ্ছে অশুভর মাঝে অন্তর্ভুক্ত। তো এগুলো যদি আমরা সামনে আরও হাদিসগুলো আসবে, সেগুলো পড়লে আমি এখানে আর ব্যাখ্যা কম করলেও হবে। তা আমার সামনে যেগুলো বলা হবে, এটার ভালো মন্দটা শুধুমাত্র ভালো সাইডটা নেওয়ার কথা অনুমতি আছে। মন্দটা যদি আপনি কিছু মনে হয়, মনের ভিতর জায়গাও যায়, কিন্তু সেটাকে আপনি গুরুত্ব দিবেন না।
ধরুন আপনি একটা কাজের জন্য বেরিয়েছেন, এমন সময় কুকুর ডেকে উঠেছে বা ঘেউ ঘেউ করে উঠেছে, তো আমরা সামাজিক দৃষ্টিকোণ থেকে এটাকে খারাপ মনে করে। আমাদের সমাজে দেখবেন কি, যখন বের হয়েছেন পিছন থেকে যদি কেউ ডাক দেয় তাহলে কি মনে করা হয়, আজকে সফরটাই নষ্ট করে দিল লোকটা, আর সামনে থেকে ডাক দেওয়া দরকার দিয়েছিল, পিছন থেকে ডাক দিয়েছে। এই যে আমাদের সমাজে, আমরা এখানে দুই একটা আরব দেশের সাথে মিলিয়ে বাকিটুকু আপনারা সমাজের সাথে মিলিয়ে নেবেন যে সমাজে আমরা কি কি জিনিসগুলোকে অশুভ এবং অকল্যাণকর মনে করি। কিছু আওয়াজকে আমরা অশুভ মনে করি, কিছু দর্শনের দৃশ্যকে আমরা অশুভ মনে করি, এই যে এই জাতীয় যত কিছু আছে। যেমন আমাদের সমাজে আরও কিছু জিনিস আছে, আমরা আমাদের সিরাজগঞ্জের মানুষের কিছু আছে। একজন মা তার ছেলেরা যখন মার্কেটে যাচ্ছে, দোকানে ব্যবসা বাণিজ্যের জন্য বেরিয়ে যাচ্ছে, তো মা করছে কি, কলস ভর্তি পানি দরজার সামনে রেখে দিচ্ছে, গেটের সামনে রেখে দিয়েছে। সে এটাকে কীভাবে নিচ্ছে, যে তার ছেলেরা কলস ভর্তি পানি দেখে বের হয়ে গেল, ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাড়িতে ফিরবে। তাহলে এই যে একটা শুভ লক্ষণ নিলেন, যে এটা হলো শুভ লক্ষণ। খালি যদি হাঁড়ি দেখে চলে যায় তাহলে ব্যাগ আর ভর্তি হবে না, টাকা দেওয়ার ভর্তি হবে না। এই যে এইরকম সমাজে অহরহ বিষয়গুলো আছে। সমাজে দেখবেন ঝাড়ু দিয়ে, রাত্রেবেলায় ঝাড়ু দিয়ে ময়লাটা বাইরে ফেলবে না, এটা অশুভ। এটা মানে ময়লা আবার খেপে যেতে পারে, তো ফেলবি তো ফেলবি, আমার রাত্রে ফেললি কেন? হ্যাঁ, এই জন্য ময়লা এটা অশুভ মনে করে ওই ঝাড়ুটাও দিয়ে কোনায় একটু রেখে দিবে, দিনের বেলা উঠলে ওটাকে ফেলে দিবে। এগুলো সবই হচ্ছে কি, এই যে শিরকির মধ্যে অন্তর্ভুক্ত। এমনকি আপনি জানেন কি না, ঢাকা শহরে রাত্রেবেলায় সুই বিক্রি করে না। আমি আমার জীবনের শুরুতে যখন ঢাকায় আসি, তো বাড়ি থেকে একটা সুইয়ের আবদার ছিল, দিনের বেলার সময় পাইনি, রাত্রিবেলায় কিনতে বের হয়েছি। তা আমি যে দোকানে যাই সুই নাই, আরেক দোকানে যাই সুই নাই, তো ঢাকা শহরে সুই গেল কোথায়? তো এক আল্লাহর বান্দার মনে হয় একটু দয়া মায়া হয়েছে, তো বলছে হুজুর তো সে ঘুরতে ঘুরতে শেষ হয়ে যাবে, কিন্তু সুই তো পাবে না। তো উনি বলছে, হুজুর যে ভাষা সমাজে ব্যবহার করে ওটাই বলছে আর কি, ওরা তোমার শায়েক বা ওস্তাদ এগুলো তো বলবে না। হুজুর আসলে সুই সব বেটার কাছেই আছে, ওর ভাষা আর কি, সুই সব দোকানেই আছে, কিন্তু কেউ আপনাকে দিবে না সুই। কেন দিবে না? রাত্রিবেলায় সুই বিক্রি করে না ঢাকা শহরের মানুষ, এই এলাকার মানুষ, এই মুসলিমবাদ এলাকার মানুষ ঢাকা সুই বিক্রি করে না। কেন? এটা একটা অশুভ বিষয় মনে করে, রাত্রিবেলায় সুই বেচবে, এটা অশুভ। তখন আমি মনে করলাম যে এরা হয়তো আমাকে চেনে না, এই জন্য হয়তো দিবে না। তো বাড়ির পাশে তো একটা দোকান আছে, উনি তো আমাকে চেনে, তো ওখানে গিয়ে চেয়ে দেখি। তো ওখানে গিয়ে চেয়েছি, তো উনি আর মিথ্যা বলার সাহসটা পায়নি। কয় হুজুর সুই তো আছে, কিন্তু দেওয়ান যাইতো না, দেওয়া তো যাবে না। কেন? কয় না, এটা কি হয় না হয় বলা তো যায় না। তা আমি বললাম দেন তো দেখি কি হয় না হয়। আমার বলে আপনাকে দিলে তো আপনি কি বুঝবেন, আমার কোন দিতে কী হবে না হবে, আপনি কি সব ঠেকাইতে পারবেন? আমার সই দিল না। তাহলে এই যে দেখুন, সমাজের ভিতরে এগুলোকে অশুভ মনে করা হয়। হ্যাঁ, যে সোমবারে কিছু কিছু বারকে দেখবেন এই বারে এই কাজ করতে নেই, রবিবারে বাঁশ কাটতে নেই, এরকম। মানে আমরা তো বললাম যে আপনি যে সমাজে বসবাস করেন, এরকম অসংখ্য দৃষ্টান্ত আর উদাহরণ আছে। হ্যাঁ, কোনো সময় কোনো তারিখ এগুলোকে অশুভ মনে করা হয়। এই সময় যে দোকানে বসেই শুরুতে বাকি দিব না ভাই, মাফও চাই, দোয়াও চাই, আপনি 2 ঘন্টা পরে আসেন, দেখি 2-1টা কাস্টমার আসে কি না। তার মানে এটা একটা সমাজে চালু হয়ে গেছে, বাকি দিয়ে শুরু করতে নাই, তাহলে একটা অশুভ বিষয় এসে যেতে পারে। এই যে দেখেন, মানে কয়টার উদাহরণ দিব। যখন আমি একটা আমার কাছে মনে হচ্ছে, যখন আমি একটা উদাহরণ দিচ্ছি, হ্যাঁ এরকম তো সমাজে আছে, হ্যাঁ এরকম তো আছে, কিন্তু এরকম যে অসংখ্য আছে যেটা আমারও ব্রেনে নাই। আপনি যখন দুনিয়া চলতে যাবেন, ফির সমাজে উঠতে বসতে যান, তখন দেখবেন এগুলো একটার পর একটা সিরিয়ালে এসে যাবে। তো এগুলো ইসলামের কোনো ভিত্তি নাই, এগুলো সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো ওয়ালা হামা বলতে বোঝায়, যেটা বললাম আমাদের দেশে পেঁচা বা হুতুম পেঁচা বলে, ওই পাখিটা সে যদি ডাকে তাহলে এটাকে আমরা অশুভ একটা মনে করি, যে সে হয়তো কোনো মৃত্যু সংবাদ দিতে আসছে। হ্যাঁ, এরকম একটা আমরা অশুভ কিছু মনে করি। ইসলাম সেটাকেও নাকচ করে দিয়েছে, যে হুতুম পেঁচার ওর কেন আওয়াজ দিতে মন চেয়েছে সেটা ও জানে, হয়তো বা আল্লাহ তাকে
ওই সময় তার জিকির আজকারের সময় হিসাবে গণ্য করতে পারে, ওটা জিকিরের মধ্যে হয়ে যেতে পারে, সেটা তার ব্যাপার। তো ওটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আরও বলারা এটাকে আর একটা অর্থ নিত, সেটা হলো যে কোনো নিহত ব্যক্তি যদি, অর্থাৎ কোনো মানুষ যদি মারা যায়, তাহলে সে মানে মারা যায় বলতে নিহত হয় আর কি, অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে ওই নিহত ব্যক্তি এই হুতুম পেশার ভিতরে তার রুহটা দিয়ে দেওয়া হয়। সে বাড়ি বাড়ি এখানে এসে আওয়াজ দিতে থাকে যে তার হত্যার প্রতিশোধ তোমরা কবে নিবে, না নিলে এখান থেকে বিদায় নিবে না। তো এই জন্য যত দ্রুত সম্ভব এই হত্যাকারীকে বের করা এবং ওটাকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, এই ছিল তাদের একটা ধ্যান ধারণা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নাকচ করে দিচ্ছেন যে এই পেশার সাথে এই নিহত ব্যক্তির কোনো সম্পর্ক নাই। ওলা সফর, এখানে সফর বলতে বললাম 3টার মতো ব্যাখ্যা আছে, তার মধ্যে একটি মানে একদম জয়ীব দুর্বল, ওটা আমরা নাই বললাম। এর দুটো ব্যাখ্যার মধ্যে একটি হচ্ছে সফর হচ্ছে মাস। আরবওয়ালারা এই মাসটাকে অশুভ মনে করত, ভালো কোনো কাজ, বিবাহ শাদী, ব্যবসা বাণিজ্য এই মাসে তারা শুরু করতো না। এটা একটা অশুভ মাস। আসলে মাস দিন এর নিজস্ব কোনো ক্ষমতা নাই যে আপনার কোনো কল্যাণ করবে অথবা অকল্যাণ করবে। হ্যাঁ, এই সফর যেমন একটা মাস, মুহররম তেমন একটি মাস, রবিউল আউয়াল তেমন একটি মাস। এই মাস যেটা সময়, এর নিজস্ব কোনো ক্ষমতা নাই আপনার কল্যাণ অকল্যাণ করার, বরং এর মাঝে যা কিছু সংগঠিত হচ্ছে এ সময়ের মাঝে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইঙ্গিত এবং ইশারা। তো ওরা এটাকে, এই সময়টাকে অপছন্দ মনে করত, যেটা আমাদের সমাজে বললাম যে কোনো মাসকে আমরা অকল্যাণকর মনে করি, অশুভ মনে করি, কোনো সপ্তাহকে, কোনো বারকে, অথবা দিনের মাঝেও কোনো সময়কে আমরা কি মনে করি, অশুভ মনে করি। এগুলো ইসলামে নাই। এর আরেকটি ব্যাখ্যা হচ্ছে সফর বলতে পেটের একটা পীড়াকে বোঝানো হয়। তারা বিশেষ একটা পদ্ধতিতে মনে করতো যে এই ধরনের কাজ করলে পেটের পীড়া নামক রোগ হয়। হ্যাঁ, আরব দেশের একটা কৃষ্টি কালচার ছিল, তো ইসলাম সেটাকেও নাকচ করে দিয়েছে। এরপরে হাদিসটি দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা আদওয়া ওয়ালা তিয়ারা। তো এই দুটোর ব্যাখ্যার প্রয়োজন হচ্ছে না, যেহেতু আমরা আগের হাদিসে দুটো ব্যাখ্যা সেরে আসলাম। লা আদওয়া সংক্রামক ব্যাধি বলতে কিছু নেই, ওয়ালা তিয়ারা এবং অশুভ লক্ষণ বলতে কিছু নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলছেন ওয়া ইউজিবুনি আল ফালু, ওয়া ইউজিবুনি আল ফালু মানে শুভ লক্ষণটা আমাকে আশ্চর্য করে, আমাকে ভালো লাগে, শুভ লক্ষণটা নেও, এটা ভালো। সাহাবারা জিজ্ঞেস করলেন অমাল ফালু, মানে শুভ লক্ষণটা কি জিনিস ইয়া রাসূলুল্লাহ? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কালিমাতুন তাইয়্যিবাতুন, ভালো কিছু কথা। অর্থাৎ আপনি একটা ভালো কাজে বেরিয়েছেন, হজের উদ্দেশ্যে বেরিয়েছেন, বের হয়েই একটা ভালো একটা কথা আশপাশে শুনতে পেলেন, যেটা আপনাকে হৃদয়ে নাড়া দিয়েছে, ভালো লেগেছে। তো এরকম যদি ভালো কিছু আপনার মানে নিতে নেওয়ার থাকে, সুযোগ থাকে, আপনি সেটা নিতে পারেন, ওটা না মানে শরীয়তের মধ্যে নিষিদ্ধের মধ্যে পড়বে না। অর্থাৎ আমরা যখন বের হয়েই কোনো ভালো মানুষকে দেখি, তখন মনে হয় যে যাক আজকে কপালটা ভালো, একটু ভালো আল্লাহওয়ালা মানুষকে দেখে বের হয়েছি। আবার যখন ওই যে উল্টাটা দেখি, খারাপ মানুষ দেখি, তখন মনটা খারাপ হয়ে যায়। তো ইসলাম বলছে, এইটুকু অনুমতি দিয়েছে যে কোনো কিছু সামনে আসলো, ভালো একটা আওয়াজ শুনলেন, ভালো লাগলো, কাজটা করতে আপনার ভালো লাগছে, আমি যে কাজের জন্য বের হচ্ছে আশা করি ভালোই হবে, কারণ শুরুতে একটা ভালো আওয়াজ আমার কানে এসেছে, ভালো কিছু দেখে বের হয়েছি। এই যে ভালো কিছু দেখে বের হয়েছেন, আপনার আশা করা যায় কাজটা ভালো হবে, বা আপনি যে কাজে যাচ্ছেন সেটাতে আরও আপনি স্বতঃস্ফূর্তভাবে অগ্রসর হবেন, এইটুকু অনুমতি ইসলাম দিয়েছে। কিন্তু কোনোভাবেই অশুভ লক্ষণ নিয়ে যে না আজকে তাহলে কাজেই যাব না, যেহেতু এমন একটা দৃশ্য চোখে পড়ে গেল, যেহেতু এমন একটা সাউন্ড কানে এসে গেল, কাজেই যাব না, এইটা যেন কোনো মুসলিম না করে। তিনি তার কাজে চলে যাবেন। আওয়াজ শুনলেও এটা মনের ভিতরে যদি একটু হালকা খোঁচায়, মানে আঘাত করে, কিন্তু ভরসাটা কার উপরে থাকতে হবে? আল্লাহর উপরে, যে আল্লাহ যেটা করেন সেটাই হবে, এই পাখির আওয়াজে আমার কিছু যায় আসে না। সেটা আরও সামনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এটা আরও সুন্দর করে ব্যাখ্যাটা দিয়েছেন, সামনে আসছে। তো এরপরে দেখুন
পরে হাদিসটি অংশটুকু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহসানুহা আলফালু, এই শুভ লক্ষণ অশুভ লক্ষণের মাঝে উত্তম হলো শুভ লক্ষণটা নেওয়া। উত্তম হচ্ছে শুভ লক্ষণটা নেবেন। ওয়ালা তারুদ্দু মুসলিমান, তবে মুসলিমকে যেন প্রতিহত না করে। অর্থাৎ আপনি একটা কাজের উদ্দেশ্যে বেরিয়েছেন, হঠাৎ করে একটা দুর্ঘটনা, একটা অপ্রীতিকর দৃশ্য, একটা অপ্রীতিকর শব্দ কানে এসে গেল। আপনি যে মিশনে, যে ভিশনে বের হয়েছেন, যে উদ্দেশ্যে, তা যেন ক্ষান্ত না করে। এটার কারণে আপনি যেন ফেরত না আসেন, আপনি মানে কাজের সমাপ্তি না দেন যে যাবই না আজকে, তাহলে এইটা মুসলিমকে মানা করা হয়েছে। ওয়ালা তারুদ্দু মুসলিমান, তবে মুসলিম সে যে কাজে বেরিয়েছে এই জাতীয় বাজে বিষয়গুলো যেন তাকে তার কর্ম থেকে বিরত না রাখে। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই কিতাবুত তাওহীদের একটা চমৎকার ব্যাখ্যা তিনি করেছেন, আল কাউলুল মুফিদ, শারহ কিতাবিত তাওহীদ, আল কাউলুল মুফিদ। ওনার ওস্তাদ যেটা লিখেছেন সেটা নাম হলো আল কাউলুস সাদিদ ফি শারহ কিতাবিত তাওহীদ, আর ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ যেটা লিখেছেন সেটার নাম হলো আল কাউলুল মুফিদ ফি শারহ কিতাবিত তাওহীদ। তো উনি এখানে বলছেন যে যেহেতু এখানে বলা হয়েছে ওয়ালা তারুদ্দু মুসলিমান, মুসলিমকে যেন ফেরত না পাঠায়। এখন কেউ যদি ফেরত আসে তাহলে সে মুসলিম নয়, মানে কঠিন ভাষা এখানে ব্যবহার করেছে। তো সুতরাং এই কোনো অশুভ বিষয় যেন আপনার কর্মে কোনো বাধা সৃষ্টি না করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইদা রাআ আহাদুকুম মা ইয়াকরাহু ফালিয়াকুল, তোমাদের মাঝে কেউ যখন এমন কিছু দেখবে যেটা তাকে অপ্রীতিকর মনে হয়, তাকে অপছন্দ লাগে, তাহলে সে যেন এই দোয়াটা করতে থাকে, আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা, আল্লাহ কল্যাণ আপনি ছাড়া কেউ আনতে পারবে না। হাসানাত কল্যাণ আপনি, যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, তো এই হাসানা হচ্ছে এক বচন, এখানে বহু বছরের শব্দটা নিয়ে আসা হয়েছে হাসানাত। তো বলছেন আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কল্যাণ আনয়নের মালিক কেউ নেই, আপনি ছাড়া অকল্যাণ প্রতিহত করারও কেউ নেই। অর্থাৎ যখন একটা দৃশ্য অথবা একটা শ্রুত শব্দ আপনাকে একটু হলে বিব্রতর মধ্যে ফেলে দেয় মনের মধ্যে, কারণ আমরা তো ওই সমাজের মানুষ, এই সমাজ এই আওয়াজটাকে খারাপ মনে করে। আজকে আমি ওইটাকে শুনেই বের হইলাম, যদি আপনি মুসলিম কিন্তু মনে মনে একটু খালি কেমন কেমন লাগছে। তো এই অবস্থা যদি সৃষ্টি হয়, আপনি আপনার কাজে যাবেন, নিশ্চিত যাবেন, ভাগ্যে যেটা আছে সেটা হবে, অ্যাক্সিডেন্ট ভাগলে থাকলে হবে, ভালো কিছু থাকলে সেটাও হবে, আল্লাহ যেটা রেখেছেন সেটা হবে। কিন্তু মনের মধ্যে একটু ধাক্কা আসছে, ওইটাকে দূর করার জন্য, ইমানটাকে মজবুত করার জন্য, ওই ধাক্কার থেকে সরানোর জন্য আপনি পুরোটা আল্লাহর দিকে সঁপিয়ে দেন বিষয়টাকে, যেটা বাস্তব সত্য যে আল্লাহ এই কল্যাণ, যে কোনো ধরনের কল্যাণ দেওয়ার মালিক আপনি, আর যে কোনো ধরনের অকল্যাণ প্রতিহত করার মালিকও আপনি। এই আওয়াজ আমার কোনো কল্যাণ অকল্যাণ মালিক নয়। এরপরে বলবেন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিক, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিক মানে ভালো কাজ করার ক্ষমতা আর মন্দ কাজ থেকে বিরত থাকার শক্তি, এটা আপনি ছাড়া আর কারো কাছে আমরা পাবো না। এই যে সালাতে যখন হাইয়াল আসসালাহ হাইয়াল আল ফালাহ আপনারা শোনেন, তখন কি বলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন। মানে কি? মানে হচ্ছে যে এই যে মুয়াজ্জিন যে ডাকটা দিয়েছেন, হাইয়াল আসসালাহ, সালাতের দিকে আসুন, হাইয়াল আল ফালাহ, কল্যাণের দিকে আসুন, আহ্বানটা ভালো। তো এখানে যেতে হলে যেটা শক্তি লাগবে, মন লাগবে, অঙ্গ প্রত্যঙ্গের সাপোর্ট লাগবে, এই শক্তিটা দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা আপনি বলছেন আল্লাহ আজানটা দিল, সব ভালো কাজে আহ্বান করেছে, আমি যাব, এই যাওয়ার ক্ষমতা আল্লাহ আপনি আমাকে দেন, কারণ আপনি ছাড়া এটা এই ভালো কাজে যাওয়ার মতো ক্ষমতা দেওয়ার কেউ নাই। আবার মন্দ কাজ থেকে বিরত থাকারও একটা শক্তি লাগে। আপনার সামনে ঘুষের এত বড় একটা প্যাকেট আসলো, প্রায় 10 লাখ টাকা, এইটা না নিয়ে থাকতে পারা, এটা একটা শক্তি দরকার আছে না? ইমানের শক্তি 10 লাখ, তাহলে এখানে এই অন্যায় থেকে বিরত থাকার জন্য একটা শক্তি লাগবে।
যে না এটা নিয়ে যান, এটা যদি এখানে দেখি আরেকটু আপনার এটা আপনার নামে বিপক্ষে লিখে দিব, কিন্তু সরান তাড়াতাড়ি এটা। এই যে অবস্থান, শক্ত অবস্থান, এটার দেওয়ার মানে এই অবস্থানে যাওয়ার জন্য একটা কি লাগবে? শক্তি লাগবে। একটা অন্যায় কাজ, চারিত্রিক অবক্ষয়ের বিষয়, পুরাপুরি সুযোগ এসে গিয়েছে, এই অন্যায় করলে দেখার কেউ নাই, বাধা দেওয়ার কেউ নাই, কিন্তু এখান থেকে এই অপরাধ থেকে বিরত থাকার মতো ক্ষমতা, শক্তি দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেটা ইউসুফ আলাইহিস সালাম রানীর প্রস্তাব তার পক্ষ থেকে আয়োজনকে প্রতিহত করতে পেরেছেন, ওরা নিজস্ব ক্ষমতায় তিনি করতে পারেননি, আল্লাহ তাকে এখান থেকে বাঁচিয়েছেন। তাহলে ভালো কাজ করতে হলেও শক্তি লাগে, অন্যায় থেকে বাঁচতে হলেও কি লাগে? শক্তি লাগে। এই জন্য এই দুটো শব্দই বলা হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বা ইল্লা বিক, মানে আপনি ছাড়া এই ভালো কাজ করার ক্ষমতা, মন্দ কাজ থেকে বিরত থাকার ক্ষমতা কেউ দিতে পারে না। সুতরাং যেহেতু এটা আপনার মালিক, আপনি মালিক, আমরা আপনার কাছেই চাই। এরপরে যে অংশটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আত্মীয়ারত শিরকুন, এখানে সুস্পষ্ট শব্দে এসেছে আত্মীয়ারত, অশুভ লক্ষণ গ্রহণ করা, এটা শিরক। যেটা বললাম যে অশুভ কিছু দেখে আপনি আপনার কর্ম থেকে বিরত হলেন, তাহলে এটা এই আওয়াজটাকে আর একটা রব আপনি মনে করে নিলেন যে এও কল্যাণ অকল্যাণের একটা মালিক, আর এটি হলো শিরক। তাই জন্য বলছেন আত্মীয়ারত শিরকুন, আত্মীয়ারত শিরকুন সালাসান, মানে 3 বার কথাটা বলেছেন। এরপরে বলছেন অমা মিন্না ইল্লা, অমা মিন্না ইল্লা মানে কি? তবে আমাদের প্রত্যেকেই এই ব্যাধিতে আক্রান্ত। সাহাবী কিন্তু বলছেন, সাহাবী বলছেন যে এই যে বাসাতে বের হলে, যেহেতু উনি ওই সমাজের মানুষ, অত বছর ধরে বড় হয়েছেন, এইগুলো গুরুত্ব দিয়েই বড় হয়েছে, হঠাৎ করে তাদের মাঝে ঈমান এসেছে, এখন সেগুলোকে তারা চিনতে শিখেছেন যে এটা কোনো কার্যকারিতা নাই, তারপরে মনে একটা দাগ কাটে না। এখনও দেখবেন আপনি এই যে আওয়াজগুলো পড়ার পরেও সমাজের যে বিষয়গুলো আছে, ওই বের হয়ে যদি কিছু অপ্রীতিকর, সমাজে যেগুলো অপ্রীতিকর মনে করে দেখলেন, না হবে না কিছু, তারপরে কেন যে দেখলাম, না দেখলেও তো হয়তো, মনে একটু হলেও আপনার একটু দুর্বলতার পয়েন্ট এখানে আশ্রয় করে নিয়েছে। তো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওটাই বলছেন যে আমরা ঈমান আনার পরে, আল্লাহর তাওহীদ এগুলো বোঝার পরে এগুলোতে আমাদের তেমন কোনো প্রভাব পড়ে না, তারপরে মনে একটু দাগ কাটে। তখন এটি বলছেন ওয়ালাকিন্নাল্লাহ ইউযহিবুহু বিত্তাওয়াক্কুল, তবে ওই যে মনের ভিতরে যে হালকা একটু মানে 99.99 ওই এতটুকু তো তাওহীদই আছে, ওই সামান্য একটা ফোঁটা 80টা ফোঁটা এই একটু শিরিকের একটু ওই জিনিসগুলো দাগ কাটে, মানে প্রভাব ফেলে, ওটা আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করলে ওটাও চলে যায়। আলহামদুলিল্লাহ। তাহলে এরকম যদি কারো কখনো অবস্থা হয়, তাহলে এই যে পুরোপুরি ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে, যে ভালো মন্দের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পাখির আওয়াজ, এই জাতীয় আওয়াজ অথবা এই দৃশ্য, সেই দৃশ্য, এগুলো কোনো কিছুই আমার কল্যাণ অকল্যাণের মালিক নয়। হ্যাঁ, পরে যে বাংলাটা এখানে অনুবাদটা নিয়ে আসছেন মনে হয়, শুধু আরবিটা এখানে আনেন নেই। এই যে এটা আমরা একটু পড়ি। অশুভ আলামত বা দুর্ভাগ্যের ধারণা যে ব্যক্তিকে তার স্বীয় প্রয়োজন, দায়িত্ব ও কর্তব্য থেকে দূরে রাখলো, সে মূলত শিরিক করলো। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন এর কাফফারা কি, অর্থাৎ এরকম মনের মধ্যে একটু অনিচ্ছা সত্ত্বেও একটু হলেও প্রভাব ফেলছে। উত্তরে তিনি বললেন তোমরা এই দোয়া পড়বে, এই যে দোয়াটা, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা তায়রা ইল্লা তায়রুক, আল্লাহ কল্যাণ আপনি ছাড়া আর কেউ নাই, অর্থাৎ কল্যাণের মালিক আপনি ছাড়া আর কেউ নাই, অকল্যাণের মালিকও আপনি ছাড়া আর কেউ নাই। তাহলে কল্যাণও আল্লাহ আপনার হাতে, অকল্যাণও আল্লাহ আপনার হাতে। ওয়ালা ইলাহা গায়রুক, আর আপনি ছাড়া কোনো ইলাহা নাই। অর্থাৎ এই জাতীয় বিষয়ে যদি কেউ অন্যকে কল্যাণের হোতা বানিয়ে দেয়, অকল্যাণের মালিক বানিয়ে দেয়, তাহলে সে যতবারই লা ইলাহা ইল্লাল্লাহ বলুক, তার মনের ভিতরে কিন্তু গায়রুল্লাহ ঢুকে গিয়েছে। তো সেখান থেকে বাঁচার জন্য এই কথাগুলো মুখে আবার স্বীকৃতি দিবেন যে আল্লাহ কল্যাণের মালিক আপনি, অকল্যাণের মালিকও আপনি,
যেহেতু আপনি ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই। অর্থাৎ অগ্নি পূজক যারা, তারা কিন্তু দুই ইলাহি বিশ্বাসী। কল্যাণের ইলাহে একজন, অকল্যাণের ইলাহ আর একজন। যত কল্যাণ আসে এটা এক ইলাহের পক্ষ থেকে, ওটার নাম হলো নূর, নূর জ্যোতি। এই জ্যোতি নামক ইলাহ, তার কাছ থেকে আসে ভালোগুলো। আর জুলম অন্ধকার, জুলম অন্ধকার, ওই যত বিপদ আসে ওই মাবুদের পক্ষ থেকে আসে। তো তাদের মাবুদ হলো দুইজন, ভালো আসে এক মাবুদের কাছ থেকে আর খারাপ আসে অন্য মাবুদের পক্ষ থেকে। কিন্তু আমরা মুসলিম, আমাদের মাবুদ কয়জন? একজন। ভালো আসে আল্লাহর কাছ থেকে, মন্দ আসে আল্লাহর কাছ থেকে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাত তিয়ারাতু মা আমদাকা আও রাদ্দাকা। বলছে তিয়ারাটা, এই যে অশুভ লক্ষণটা নেওয়া না নেওয়া নির্ভর করছে তোমার কাজে বাস্তবায়ন আর কাজ থেকে বিরত হওয়া। অর্থাৎ আপনি যদি মানে এই একটা অশুভ কিছু দেখে আপনার কাজ থেকে বিরত হন, তাহলে আপনি এটাকে গ্রহণ করেছেন, আপনি এই অশুভ লক্ষণ মেনে নিয়েছেন। আর যদি আপনি তা না মেনে ওটাকে ভ্রুক্ষেপ না করে যা দেখেছেন শুনেছেন ওটা কানের ভিতরে দেখার ভিতরে রেখে দিয়ে আপনি আপনার কর্মে স্বাভাবিক আছেন, তাহলে আপনি ওই অশুভ লক্ষণের যে মানে অশুভ লক্ষণ সেটা আপনি গ্রহণ করেননি। এখানে বেশ কিছু শিক্ষণীয় বিষয় আমাদের লেখক এখানে উল্লেখ করেছেন। তিনি বলছেন এই অধ্যায় থেকে নিম্নোক্ত বিষয়গুলো জানা যায়। তার মধ্যে জেনে রাখো তাদের দুর্ভাগ্য আল্লাহর কাছে নিহিত। ওই যে আয়াতটা বললাম সূরা প্রথম যে সূরা আরাফের আয়াতটি, এবং তোমাদের দুর্ভাগ্য তোমাদের সাথে রয়েছে, এই আয়াত দুটির ব্যাপারে সতর্কীকরণ। ওটার ব্যাখ্যা আমরা কিছুক্ষণ আগে করেছি যে ফেরাউন এবং তার জাতির লোকেরা যে কোনো বালা মুসিবত আসলে মূসা আলাইহিস সালামকে অশুভ মনে করে দায়ী করতেন তাদেরকে। তা আল্লাহ সেটা নাকচ করে দিয়েছেন। আর পরে আয়াতটাও যে কিছু রসুল, নবী রসুলকে এক জনপদের মানুষ তারা তাকে অলক্ষ্য মনে করেছিল, সেটাকেও আল্লাহ রাব্বুল আলামিন নাকচ করে দিয়েছেন। 2 নাম্বার হচ্ছে সংক্রামক রোগের অস্বীকৃতি, মানে নাকচ করা হয়েছে, সংক্রামক ব্যাধিকে নাকচ করা হয়েছে। আর আমরা এটার ব্যাখ্যা তো বললাম যে নিজস্ব কোনো ক্ষমতা, ভাইরাসের জীবাণুর নিজস্ব কোনো ক্ষমতা নাই যা আপনাকে পছন্দ হয়েছে তাহলে এই বাসায় আর থাকবো না, ওই বাসায় চলে যাই, এই বাড়ি থেকে ওই বাড়ি একটু যাই, এই বংশ বিস্তার করি, এই নিজস্ব কোনো ক্ষমতা নেই। ও যেতে চাইলেও আল্লাহর অনুমতি লাগবে। আল্লাহ যদি বলেন আচ্ছা ঠিক আছে যাও, ওই বান্দাওকে পরীক্ষায় ফেলো, হ্যাঁ, তাহলে সে ওখানে যেতে পারবে। তাছাড়া রোগের নিজস্ব কোনো ক্ষমতা নাই। এবং যে সকল হাদিসগুলো তো যে পড়ে আসলাম, আমরা বলে আসলাম যে ধবল রোগী থেকে সরে যেতে বলেছেন, অসুস্থ কাছ থেকে সরে যেতে বলেছেন, সেটা হচ্ছে যাদের ইমানের একটু দুর্বলতা আছে, যাদের ইমানের একটু দুর্বলতা আছে, ওখানে গিয়ে যদি হয়ে যায় তো ওনার মনের মধ্যে এই যে না গেলে মনে হয় বাঁচতাম, এই যে আর একটা শিরকি ধারণা এসে যাচ্ছে। এরকম দুর্বল প্রকৃতির যারা, তাদেরকে পরামর্শ দেয় তোমরা ওখানে যেওই না, তোর দরকারই নেই ওখানে যাওয়ার। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এলাকায় মহামারী দেখা দিয়েছে সেখানে যেতে মানা করেছেন। আবার যারা ভিতরে পড়ে গিয়েছে তাদেরকে ওখান থেকে বের হয়ে আরেক গ্রামে যেতে মানা করেছেন। কেন বলুন তো? ওই ইমানের দুর্বলতার দিকে খেয়াল করে। ধরুন আপনি সুস্থ মানুষ, ওই আক্রান্ত এলাকায় যাওয়ার পরে আপনি আক্রান্ত হয়ে গেলে মনে ইসরে যদি না আসতাম তাহলে তো আমি মনে হয় আমার এটা হইতো না, তাহলে আপনি এখানে এই যে গায়রুল্লাহর প্রতি একটা বিশ্বাস এসে গেল, যেখানে আসাটাই আমার বিপদ হয়ে গেল। আর এই আক্রান্ত এলাকা থেকে কেউ বের হয়ে গিয়ে যদি সুস্থ হয়ে যায়, কয় ভাগ্যিস ওখান থেকে বের হয়েছিলাম, তা না হলে তো আমিও গেছিলাম। তাহলে তার এই যে রক্ষা পাওয়াটাকে কার উপর দায়ী করলো? ওই যে বের হওয়াটাকেই মানে কল্যাণের মালিক বানিয়ে দিল, ওইটাই আরেক মাবুদ তার। এই বের না হলেই আমি ওখানে ধরা খেয়ে যেতাম। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, এই ইমানের ব্যতিক্রম, তুমি যেখানে আছো সেখানেই থাকো, আর তুমি যেখানে আছো তুমি সেখানেই থাকো। ওই আক্রান্ত এলাকার লোক বের হয়েও না, আর ভালো এলাকার লোক ওখানে যেও না। আমি দারুস সানায় বা ঢাকায় আসার শুরুর দিকে আমার একজন শিক্ষক আমাকে বলছিলেন, ওনার চক্ষু রোগ ওঠে বলে না, চোখের যে কী বলে ওটাকে, চোখ ওঠা, হ্যাঁ চোখ ওঠা বলে। ফজরের সালাত পড়েছি তো ওই আমার শিক্ষক বলছেন, জেনারেল শিক্ষক ছিলেন উনি, কোথায় সাহেব আপনারা বলেন যে ছোঁয়াচে রোগ বা সংক্রামক ব্যাধি নেই। আমি গতকাল মাগরিবে এক আল্লাহর বান্দা, যে দাড়ি টুপি থাকলে পাঞ্জাবি থাকলে মনে করে এটা আরেক হুজুর, যেমন আপনারা যদি জেনারেল মানুষ পোশাক পরে যান তো মনে করে এটা আরেক হুজুর, আরেক আলেম।
তো ওই রকম এক আল্লাহর বান্দা চোখ উঠছে, তা আমাকে হুজুর মনে করছে, হুজুরের চোখ উঠছে, আমার একটু ফু দিয়ে দেন। তা আমি মাগরিবের সময় ফু দিয়েছি, রাতের ভিতরে ফুটা আমার দিকে ব্যাক করছে। তা আমি নিজেই আক্রান্ত হয়ে গেছি। তা আপনারা যে বলেন ছোঁয়াচে রোগ নাই, এটা আমি কিভাবে নিব? তা না, আমি আমার চশমাটা সরাই বললাম, ওনার চোখে হাত দিলাম, চোখে হাত দিয়ে আমি ওনারটা এখানে আমি ছোঁয়া দিলাম। আপনি তো খালি ফু দিয়েছেন, আর আমি যে আপনার চোখের ভাইরাস নিয়ে আমি এখানে লাগিয়ে দিলাম, দেখি আমার হয় নাকি। তারপর আমি রাস্তা ক্লিয়ার করছিলাম, যদি আমি আক্রান্ত হইও তবু আপনি যে ধ্যান দ্বারা রান করছেন আমি সেটা করব না। আল্লাহ চেয়েছেন তাই হয়েছে। কিন্তু আমার মনে হয় আজও পর্যন্ত আমার ওই চোখের রোগ ওটা এখন পর্যন্ত হয়নি, আলহামদুলিল্লাহ। তো এই যে মানুষের ভিতরে দেখেন মনোভাবটা এরকম হয়ে গিয়েছে যে ছোঁয়াচে রোগ বলতে যেন কিছু আছে। আসলে ওটাকে এখানে নাকচ করা হয়েছে ওই অর্থে যে রোগের নিজস্ব কোনো ক্ষমতা নাই, আল্লাহর অনুমতি না হলে এখান থেকে ওখানে যেতে পারবে না। অশুভ আলামতের অস্বীকৃতি, যেটা আমরা বললাম, এখানে শুধুমাত্র ওই কোনো দৃশ্য দেখে যদি ভালো লাগে এই সাইডটা আপনি একটু নিতে পারেন, কিন্তু অশুভ সাইডটা যেন আপনার উপরে কোনো প্রভাব ফেলতে না পারে। এই যে পর্যালোচনাটা আমরা করলাম, পুরো ব্যাখ্যাটা এখানে প্রয়োগ করবেন। মনের মধ্যে যদি তারপরে একটু আঘাত হানতে থাকে তাহলে যে আল্লাহুম্মা খাইরা ইল্লা খাইরুক, ওলা ওই যে আর একটা কি বললাম, ওলা ওলা আল্লামা আল্লাহ লায়াত, দুই রকম দোয়াই পড়েছেন। ওলা ওলা তয়রা ইল্লা তয়রুক একটা পড়লেন, আল্লামা লা খাইরা ইল্লা খাইরুক, ওলা তয়রা ইল্লা তয়রুক, ওলা ইলাহা গায়রুক, এটা পড়বেন। এখন আরবি না পারেন, বাংলায় বলেন, আল্লাহ কল্যাণ কল্যাণের মালিক আপনি, অকল্যাণের মালিকও আপনি, হ্যাঁ, এবং আপনি ছাড়া ভালো মন্দ কোনো কিছুর থেকে বিরত থাকার এবং করার ক্ষমতা কেউ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যেটা পড়লেন। পেঁচার ডাকে কোনো রহস্য বা দুর্ভাগ্যের ব্যাপারে অস্বীকৃতি, ওই যে যেগুলো ব্যাখ্যায় আমরা বলে আসলাম যে পেঁচা ডাকলো, আর এটাকে আপনি আমাদের দেশে কিছু পাখির আওয়াজকে খারাপ মনে করা হয়, তার মধ্যে কি কি আছে বলুন তো? পেঁচা আছে, কাক আছে, হ্যাঁ, আরও কিছু পাখি আছে, ওই যে পিটা কুটুম বলে, ওই এক এক এলাকার এক একটা ভাষা বলে, ওটা বললে মনে করে যে আত্মীয় আসার সময় আত্মীয় আসবে মনে হয়, পিঠা কুটতে বলতেছে আর কি, হ্যাঁ, পিঠা কুটো, হ্যাঁ। তো এরকমভাবে কিছু কিছু জিনিস আমরা নেই, পাখির আওয়াজ বলেন, সেটা অন্য কোনো কিছু কিছু পশুর আওয়াজকেও আমরা খারাপ দৃষ্টিকোণ থেকে দেখি, কোনটা কুকুরের আওয়াজটাকে আমরা খারাপ অর্থে নেই, এরকম আরও কিছু থাকতে পারে। তো এগুলোর কোনো বাস্তবতা নাই। অশুভ সফরের অস্বীকৃতি জ্ঞাপন, অর্থাৎ অশুভ সফর মাস বলতে কিছুই নেই। জাহিরি যুগে সফর মাসে অশুভ মনে করা হতো, ইসলাম এই ধারণাকে বাতিল ঘোষণা করেছে। তার মানে কোনো সময়ের কোনো নিজস্ব ক্ষমতা নাই আপনার কল্যাণ করা বা অকল্যাণ করা। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, লা তাসুব্বুদ-দাহরা ফাইন্নী আনাদ-দাহরু, তোমরা যুগকে বকা দিও না, কারণ আমি নিজেই যুগ। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, দিবানিশির পরিবর্তন আমিই করি। তাহলে যে কথাগুলো আমরা বলি যে যায় দিন ভালো আসে দিন খারাপ, মানে আগের দিন ভালো ছিল, এখনকার বর্তমান যুগ জামানা ভালো নয়, যদিও আমরা এই কথাটা বলি, এই কথাটা এভাবে সরাসরি যুগকে বকা দেওয়াটা ঠিক না, বরং এই যুগের মানুষগুলো ভালো নয়। তবে আমার কাছে মনে হয় যদি আমরা যুগ ব্যবহার করি, উদ্দেশ্য কিন্তু মানুষই। যেমন এটা কোরআনে কিছু ভাষায় এরকম ব্যবহার করা হয়েছে, যেমন ওয়াসআলিল কারিয়াতা, গ্রামকে জিজ্ঞেস করুন। তো আসলে কি গ্রামকে জিজ্ঞেস করার জিনিস? কি হবে এখানে? গ্রামবাসীকে জিজ্ঞেস করুন, গ্রামবাসীকে জিজ্ঞেস করুন। তো আমার কাছে মনে হয় যে আমরা বলি যে যুগ জামানা ভালো নয়, তার মানে আমরা সরাসরি যুগ শব্দটা ব্যবহার করলেও উদ্দেশ্য হচ্ছে এই যুগের মানুষগুলো ভালো নয়। তারপরেও এই জাতীয় শব্দগুলো যদি পারা যায়, বিকল্প কোনো শব্দ, আপনারা যারা নজরুলের বিকল্প আছেন, কবি নজরুলের বিকল্প আছেন, আমরা বিকল্প কোনো শব্দ বের করা, যাতে করে এই জাতীয় শব্দগুলো আমাদের সমাজ থেকে কী হয়ে যায়? বিদায় হয়ে যায়। তাহলে এই যে 5 নম্বর আমরা শিখলাম যে সময় বা স্থান, কাল, পাত, এগুলোর কোনো নিজস্ব কোনো ক্ষমতা নাই। আল্লাহ ওই যুগকেও যে সময় দুর্ঘটনা ঘটাতে বলবেন ওই সময় একটা ঘটনা ঘটবে, আল্লাহর হাতে। পুরোটাই আমার আপনার আত্মবিশ্বাসটা চলে যাবে কার দিকে? আল্লাহর দিকে। 6 নম্বর, ফাল উপরোক্ত নিষিদ্ধ বা অপছন্দনীয় জিনিসের অন্তর্ভুক্ত নয়, বরং এটা মুস্তাহাব।
এই যে ফাল যেটা আরবিতে বলা হয়েছে ফাল, ফালুন বা ফালুন দুই রকমই পড়া যায়। হামজাটা উচ্চারণ করতেও পারেন, হামজাটাকে তাখফিফ করে তার আলিফে পরিণত করেও পড়তে পারেন। যদি ফালুন অথবা ফালুন দুই রকমই পড়া যায়। এটা হলো যে শুভ বিষয়টা নিতে পারেন শুধু, যেটা বললাম কালিমাতুত তাইয়্যিবা। এই যে এরপর 7 নম্বর যেটা বলছে ফাল এর ব্যাখ্যা, ফালুন এর ব্যাখ্যা, সেটা তো আমরা জানলাম কালিমা তাইয়্যিবা। ভালো একটা মহৎ কাজে বেরিয়েছেন, এর মধ্যে একটা ভালো আওয়াজ আপনার কানে এসে গেল, বা একটা সুন্দর দৃশ্য আপনার চোখের সামনে পড়ে গেল। তো এই সময় আপনি একটু মনের মধ্যে ভালো নিতে পারেন যে আমি যে কাজে বের হচ্ছে আশা করি কি হবে, ভালো হবে। এটা নিতে পারেন। অনিচ্ছায় অন্তরে উদয় হওয়া অশুভ আলামতের ধারণা সৃষ্টি হওয়া ক্ষতিকারক নয়। এই যে ওই যে যেটা আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন ওমা মিন্না ইল্লা, এখান থেকে মাসলাটা বের করেছেন যে আমরা মুসলিম, আমরা একত্ববাদী, তাওহীদবাদী, তারপরেও এই জাতীয় সামাজিক কিছু দৃশ্য দেখলে ওই মনের মধ্যে একটু ওই রকম অবস্থা তৈরি হয়, তো এটা কোনো ক্ষতির কারণ হবে না, ইমানের কোনো আঘাত করবে না। তো ওটা দূর করার বুদ্ধিও তো যখন আমরা পেয়ে গেলাম যে পুরোপুরি আল্লাহর উপরে ভরসা করা। 9 নাম্বার, যার অন্তরে অশুভ আলামতের ধারণা উদয় হবে সে কি দোয়া পড়বে তার বর্ণনা। ওই যে পড়লেন আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা তায়রা ইল্লা তায়রুক ওয়ালা ইলাহা গায়রুক, আল্লাহুম্মা লা ইয়াতিল হাসানাত ইল্লা আনতা ওয়ালা ইয়াদফাউ সাইয়্যাত ইল্লা আনতা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা। যেভাবে দোয়াগুলো পড়েছেন ওইভাবে পড়বেন। 11 নাম্বার 10 নাম্বার হচ্ছে অশুভ আলামত শিরক হওয়ার ব্যাপারে বর্ণনা। তো অশুভ আলামত যে শিরক, যেটা যে আত্মীয়ারত শিরকুন, আত্মীয়ারত শিরকুন, আত্মীয়ারত শিরকুন, নবী 3বার কথাটা বলেছেন। তাহলে কোনো কাজে যেতে যদি আপনাকে বাধা সৃষ্টি করে, তাহলে এই অশুভ বিষয়টাকে আপনি গ্রহণ করলেন, মেনে নিলেন, এটা কি হলো, এটা শিরক হয়ে গেছে, মানে আল্লাহর সাথে আরেকজনকে অংশী স্থাপন করে দিয়েছেন। 11 নাম্বার নিন্দনীয় কুলক্ষণের তাফসির। নিন্দনীয় কুলক্ষণের তাফসির, ওই যে নবী যেটা বললেন মা আমজা আত্মীয়ারত মা আমদাকা আও রদ্দাকা, নিন্দনীয় হবে কখন, বা অশুভটা নিন্দনীয় হবে, মানে যে শুভ লক্ষণ কুলক্ষণ নেওয়া না নেওয়া এটা নির্ভর করবে যদি আপনার কর্মে সে বাধা সৃষ্টি করে, তাহলে এটা ক্ষতিকারক হবে। কিন্তু আপনি অপ্রীতিকর কিছু দেখেছেন, শুনেছেন, আপনি আপনার গতিতে স্বাভাবিক আছেন, তখন আপনি এই অশুভ লক্ষণ এর প্রভাব আপনার উপরে পড়েনি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই দার্সের বিষয়। তো এর উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমি জানি না আপনাদের দার্সগুলো কীভাবে হয়, প্রশ্নোত্তর পর্ব থাকে কি না, এবং কতক্ষণ যে হয় সেটাও আমি জিজ্ঞেস করিনি, হঠাৎ করে বলা তো আমি ওইভাবে চলে আসছি। জি ভাই, একটা প্রশ্ন কি করতে যাচ্ছেন? হাজিরা খাতাও আছে নাকি? আচ্ছা, সেগুলো নিয়মিত সিস্টেম, যেটা হয়তো ভাইরা করবেন। আচ্ছা, একটু ওই যে ভাই একটু প্রশ্ন করতে চেয়েছেন। হ্যাঁ, না আপনি বললেন। রাতের বেলা বাচ্চাদেরকে কি মানে ঘর থেকে বের করলে এটা একটা অশুভ তৈরি হবে কিনা? না, এটা একটা হাদিসে, আশা করি ভাইয়ের প্রশ্নটা আপনারা সবাই শুনেছেন যে রাত্রিবেলায় বাচ্চাদেরকে বের করাটা অশুভ, বা এরকম কিছু হাদিসে বলা হয়েছে কিনা। হ্যাঁ, এটা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রাত্রির কথা বলা হয়নি, সন্ধ্যার সময় যখন সন্ধ্যাটা ঘনিয়ে আসে, এই সময় ওই দুষ্ট জিন শয়তান তারা তাদের জবে যোগ দেয় আর কি, চাকরিতে জয়েন করে। হ্যাঁ, জয়নিং টাইম আর কি, মাশাআল্লাহ, ইংরেজি একটু কম জানা তো, ওই জয়নিং টাইম আর কি। তো ওই সময়টাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন যে তোমাদের বাচ্চাদেরকে ওই সময় বের করো না। যখন তারা পোস্টে আপন পোস্টে যোগ দিয়ে দিল, অবস্থান নিয়ে নিল, তখন আবার বের হওয়ার অনুমতি আছে। তার মানে পুরো রাতের কথাও এখানে বলা হয়নি। জি, এটা সন্ধ্যা বলতে আমরা সাধারণত যেটুকু বুঝি, মাগরিবের পর থেকে ধরুন আধা ঘন্টা হতে পারে, 1 ঘন্টা হতে পারে, মানে আধা ঘন্টার মতোই ধরা যেতে পারে। ওই সময়টুকু সন্ধ্যা বলতে আমরা যেটুকু মোটামুটি বুঝি। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। যেহেতু মানে ধরেন আমি বেরোতে গেলাম, তো আলোচনা যেটা আসলে একটা অ্যাক্সিডেন্ট করি, এখন এটাকে আমি এইভাবে অশুভ হিসেবে নিচ্ছি না, আমি এটা মনে করছি এটা হয়তো একটা আল্লাহ সাইন হতে পারে, আমার হয়তো যাওয়া উচিত হবে। এটাই আল্লাহ মানা করেছেন, এই ব্যাখ্যাটা যেন আপনি না নেন, আল্লাহ সেটাই মানা করে দিয়েছেন।
হ্যাঁ, যে যে এটা আল্লাহ হয়তো একটা আল্লাহ নিজেই বলছেন আমি এটা কোনো আলামত রাখি নেই, তুমি যাও, তুমি তোমার কাজে যাও। ওটা ওর ভাগ্যে এখানে ছিল, ওটা ঘটে গিয়েছে। এখন আপনার ভাগ্য আর 2 কিলো পরে আছে, অ্যাক্সিডেন্টই হবে কিন্তু 2 কিলো পরে হবে, তা আপনাকে ওখানে যেতে হবে। হ্যাঁ, মানে ব্যাখ্যা করে এটা আল্লাহর দিকে নেওয়ার সুযোগ নাই। আল্লাহ নিজেই ওটাকে ব্যাখ্যা করে দিয়েছেন যে এটা আমার দিকে দিও না, তুমি তোমার কাজে চলে যাও। জি জি, জাযাকাল্লাহ খায়রা। হ্যাঁ ভাই, জি। তিয়ারার এটা কি ধরনের শিরক? কোনটা? এই যে তিয়ারা যেটা, এটা কি শিরকে আকবর হবে? না, তেয়ারা যদি কেউ মনে করে যে এই আওয়াজই একমাত্র শুভ অশুভের মালিক, তাহলে সে বড় শিরিক করে ফেলেছে। আর যদি মনে করে যে না, কাজ তো আল্লাহই করে, এটা একটা সহায়ক, এই সহায়কটা যদি মনে করে, তবু এটা ছোট শিরিক হবে। অর্থাৎ যে তাবিজের বিষয়টা যেভাবে আমরা করি বা আপনারা শুনেছেন, কেউ যদি মনে করে এই তাবিজই আমাকে সুস্থ করবে, তাহলে সেটা কি হয়েছে? বড় শিরক। আর যদি মনে করে না, সুস্থ করার মালিক তো আল্লাহ, তবে ওই আমাদের সমাজে বলে কি আল্লাহও লাগে, ইল্লাও লাগে, বিল্লাও লাগে, হিল্লাও লাগে, এদের সবই, তো এটা ওইরকম একটা কিছু, তাহলেও এটা কি হবে? ছোট শিরক হবে। কারণ এই তাবিজকে চিকিৎসার কোনো মাধ্যম হিসাবে ইসলাম স্বীকৃতি দেয়নি, কাজেটা বাদ। এছাড়া কি আছে সেটা নিয়ে আপনি চিকিৎসা করবেন। তাহলে সবগুলি শিরকি শিরক আকবর হয়ে যেতে পারে, ছোট শিরকও বিশ্বাসের উপরে নির্ভর করে ছোট শিরকও বড় শিরকে পরিণত হতে পারে। জি জি, একটু এই মানে ভাবলক্ষণ যেটা, এটা মানে এটা কেন শিরক হবে না? মানে কেউ যদি বের হয়, কারণ কি আপনার কাজে কোনো বাধা সৃষ্টি সে করেনি, মানে তাকে আপনি সর্বেসর্বা মনে করছেন না। আপনি বের হয়েছেন তো আগে থেকে, এটা দেখার আগেই তো আপনি বের হয়েছেন। মানে বিষয়টা এরকম নয় যে আপনার যাওয়ার নিয়ত ছিল না, আসার পরে দেখলেন ও তাহলে তো যাওয়া যায় মনে হয়, এটা ভালো লক্ষণ, যেহেতু দেখলাম যাই, তাহলে এটাও আপনার কির মধ্যে হবে? শিরকের মধ্যে পড়ে যাবে। কিন্তু আপনি তো বের হয়েছেন আপনার কাজে, আপনি অফিসে যাবেন, আপনার দাদু অসুস্থ দেখতে যাবেন, এরই মধ্যে একটা প্লাস যেটা হয় এরকম কিছু এসেছে, এটা আরেকটু যোগ হয়ে একটা মানে আপনার আনন্দে একটা প্রফুল্লতা সৃষ্টি করেছে। এটা মানে মানবিক একটা প্রশান্তির কারণ হয়েছে, অশান্তি সৃষ্টি করে নাই। তো অনেক ক্ষেত্রে আছে মানে অশান্তির চেয়ে প্রশান্তি যদি কিছুতে আসে, সেটা গ্রহণের অনুমতি মানে ইসলামে আছে। মানে আপনি তো আপনার নিজের আল্লাহর উপর ভরসা করে নিজেই বের হয়েছেন, পাশাপাশি কিছু ভালো আলামত আপনাকে আরও যেন উদ্যমতা বৃদ্ধি করছে। হ্যাঁ, তো এটা শিরকের, এটা ইসলামে যত নাস দলিল এসেছে আল্লাহ এটুকু ছাড় আপনাকে দিয়েছেন। ধরে নিলাম যে এটাও আপনি যে ব্যাখ্যা যাচ্ছেন যে অশুভটা নিলে যদি শিরিক হয়, শুভটা নিলাম তাও তো একটু শিরিক হওয়ার কথা, কারণ এটাও তো মনে হচ্ছে যেন এই আওয়াজের কারণে আমার এইটা যোগ হচ্ছে। কিন্তু শরীয়ত যখন এটাকে আপনাকে ছাড় দিয়ে দেয়, তখন এটাকে আর শিরকের মধ্যে আনা যাবে না, কারণ শরীয়ত নিজে এটাকে নাকচ করে দিয়েছে যে না, এটা তুমি নিতে পারো। মাইক দেওয়া আছে, তারা প্রশ্ন করলে আপনি একটু বলে দিন। আচ্ছা, আমরা কিভাবে শুনবো এটা? বলে দেন। আচ্ছা, যে আমাদের বোনরা যারা এসেছেন তারা যদি কোনো প্রশ্ন করতে চান তাহলে প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের এদিকে এক ভাই প্রশ্ন করতে চেয়েছিলেন। জি, আমার বাবা মা আমার প্রতি না, এটা নেওয়া যাবে না। আমার রব, এইটুকু আপনি নিতে পারেন, কারণ এখানে কালিমা তয়্যিবা যেটা ভালো ব্যাখ্যা নেওয়ার কথা বলা হয়েছে সেটা আপনি নিতে পারেন। না, যে দোয়া শিখিয়েছে এটাই বলেন, অন্যদিকে আমরা না যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো এক্ষেত্রে শিখিয়েছেন আমরা সেটার মধ্যেই থাকার চেষ্টা করি। এক কথা এখানে দোয়াটার সার কথা যেটা আপনি বাংলাই বলেন, আল্লাহ আপনার কাছে আমি কল্যাণ কামনা করছি, অকল্যাণ থেকে আল্লাহ আমি আপনার কাছে পানা চাই। আপনি যদি এটার কাছে যদি আমার কাছে মনে হয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটাও বলেন, তো এই দোয়ার নির্যাসটাও ওই আয়াতের মধ্যে আছে। জি, হিন্দুরা কিছু কিছু লক্ষণকে শুভ লক্ষণ মনে করে, যেমন জোড়া শালিক দেখা, তো এগুলোর ব্যাপারে জোড়া শালিক
মানে এক জায়গায় দেখে এক জোড়া শালিক দেখেছে, তাহলে একটা ভালো কিছু, মানে বললাম তো এরকম অসংখ্য বিষয় সমাজে আছে। এখানে শুধুমাত্র মানে আপনি আপনার কোনো কাজে সে সহায়ক হতে হয় যেন হয়, বাধা সৃষ্টিকারী যেন না হয়, এইটা ইসলাম আপনাকে শেখানোর চেষ্টা করছে। কিন্তু এগুলোকে ওই যে শুভ লক্ষণ কুলক্ষণ, এটা সামাজিক একটা বিষয়ের মতো, এর নিজস্ব কোনো ক্ষমতা নেই। কারণ সে যে শালিক দুটো একসাথে দেখে শুভ লক্ষণ নিলেন, ওই জায়গায় একজন আরেকজন গুলি খেয়ে মরতেও পারে, তাহলে ওরা নিজেরাই তো মালিক না। হ্যাঁ, কোনো শিকারীর গুলিতে সে মরে যেতে পারে না ওখানে, আর একটা বাজ পাখি এসে ওই এক শালিককে নিয়ে চলেও যেতে পারে। তো এখানে কল্যাণ কী হলো? নিজেরই তো নিরাপত্তা নাই, তাই না? তো এগুলো বিশেষ করে ওই যে আমাদের সমাজে যে হাত গোনা পড়া করে, হ্যাঁ গণকগিরি করে, তারপর টিয়া পাখির সামনে যে ওই যে চিঠির খামগুলো রেখে দিয়েছে, এগুলো সামনে অবশ্য আপনাদের কাছে আসবে মনে হয়। তো এগুলো সবই শিরকের অন্তর্ভুক্ত আর কি। জি, উস্তাদজি, কেউ যদি রাতে খারাপ কোনো স্বপ্ন দেখে বা দিনে খারাপ স্বপ্ন দেখে, তাহলে সে কি ওই স্বপ্নটাকে অশুভ মনে করে যদি মানে বের না হয় ঘর থেকে, তাহলে এটা করা যাবে কি না? যে সে যেহেতু খারাপ একটা স্বপ্ন দেখে। জি ভাই বলছেন স্বপ্ন নিয়ে আমাদের সমাজের মানুষের বিভ্রান্তির শেষ নেই। প্রথমত যেহেতু প্রশ্ন করেছেন, প্রথমত স্বপ্নটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, শরীয়ত ভাগ করেছেন। প্রথম হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে, যেটা সবসময় ভালো কিছু ইঙ্গিত করা হয়। আরেকটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে। আরেকটি স্বপ্ন হচ্ছে দিনভর যা আপনি জল্পনা কল্পনা করেন, রাত্রিবেলায় ওগুলোই আবার চোখের সামনে ভেসে ওঠে। তো এটার কোনো ভ্যালু নাই। বাকি যদি ভালো কিছু দেখে থাকেন, তাহলে আপনি আপনার প্রিয় মানুষকে শেয়ার করতে পারেন। আর যদি মন্দ কিছু দেখে থাকেন, তাহলে কাউকেই বলা যাবে না, বরং এটার আরও হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাটাই বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি একটা দুঃস্বপ্ন দেখে কাউকে বলে দিলেন, সে একটা ব্যাখ্যা করে ফেলল, যদিও ওই স্বপ্নের সাথে সম্পর্ক ছিল না ধরুন, কিন্তু তার একটা অপব্যাখ্যার কারণে এটা বাস্তবায়ন হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই জন্য যখন আপনি কোনো স্বপ্ন দেখবেন যে স্বপ্নটা আপনাকে বিব্রত করছে, মনে একটা অশান্তি সৃষ্টি করেছে, তাহলে ইসলাম যে ব্যবস্থাপনা দিয়েছে আপনি সেটা করুন। 1 নম্বর হচ্ছে স্বপ্ন ঘুম থেকে জাগার সাথে সাথে বাম কাঁধে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম কাঁধে 3 বার থুতু দিন। এরপরে আরও যদি ঘুমের অবশিষ্ট কিছু থেকে থাকে, তাহলে পাশটা পরিবর্তন করুন, ডান পাশে থাকলে বামে হন, না চিত হন, এইভাবে যে কাজগুলোতে যে পাশগুলোতে অনুমতি আছে সেগুলোতে আপনি চেঞ্জ করুন। তাতেও যদি মনের অশান্তি দূর না হয়, তাহলে ওযু করে 2 রাকাত সালাত পড়ুন। এবং এই স্বপ্নের ব্যাখ্যা কাউকে আপনি বলবেন না, কারোর কাছে জানতেও চাবেন না। হ্যাঁ, খারাপ স্বপ্নটা এটা আল্লাহর উপরে ছেড়ে দিবেন। কারণ এই বিষয়টা নিয়ে আমি শেখ আলবানী রাহিমাহুল্লাহর কিছু বক্তব্য শোনার এবং পড়ার চেষ্টা করেছি। শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে এই স্বপ্নের তাবিরের ব্যাপারে তার একটা উৎসুক মেজাজ ছিল, মন ছিল, যে আমি এটা জানার চেষ্টা করব, আমি যেন ব্যাখ্যাটা করতে পারি, এরকম একটা দক্ষতা যোগ্যতা আমার ভিতরে আসে, কি বই পড়লে এটা হবে, যে বই বলেন ওইটা পড়ে উনি দেখার চেষ্টা করেন। এবং তার এক ওস্তাদ, তিনি যখন আর কি মাযহাবি ছিলেন আর কি, শেখ আলবানী রাহিমাহুল্লাহ মাযহাবি ছিলেন, তো ওই সময় এক ওস্তাদ মাযহাবি ওস্তাদের কাছে তিনি পড়াশোনা করছেন। তো উনি বলছেন যে আমার ওই ওস্তাদের কাছে আমরা ছাত্ররা যা দেখেছি, যত রকমের স্বপ্নই আসুক, ওনার ব্যাখ্যাটা এরকমই ছিল যে স্বপ্নটা তো খুব একটা ভালো মনে হচ্ছে না, তা আপনি 2টা খাসি দিয়ে যান আল্লাহর রাস্তায়, হ্যাঁ ছাত্ররা খেয়ে নিক, দোয়া করে দিবে, আশা করে যায় বিপদ আসাদাকাত তুতফিউল বালা তারুদ্দুল বালা, দান খয়রাত বালা মুসিবত প্রতিহত করে। মানে যে কোনো ব্যাখ্যা জানতে আসলে ওর ঘাড়ে 2টা খাসি চাপিয়ে দেয়। হ্যাঁ, তো শেখ আলবানী বলছেন যে আমার এই ওস্তাদকে আমি যত ব্যাখ্যা করতে দেখেছি 2টা খাসি ওর ঘাড়ে চাপিয়ে দিবে, স্বপ্ন যাই হোক। হ্যাঁ, তো এইটাকে নিয়ে উনি আরও জানার চেষ্টা করেছেন, তো দেখছেন যে কোনো এর পাওয়া যায় না, কোনো কুলকেনারা পাওয়া যায় না। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যা দিয়েছেন ওর মাঝে সীমাবদ্ধ থাকা, ভালো হলে কাউকে বলতে পারেন, মন্দ হলে
কাউকেই বলার দরকার নাই। কারণ হচ্ছে স্বপ্ন আপনার ভালো মন্দের মালিক নয়। আপনার ভাগ্য যদি আজকে মৃত্যু থাকে, স্বপ্ন দেখেন বা না দেখেন এটা আপনার হবেই। আপনার ভাগ্যে যদি ভালো কিছু একটা জব আজ পাওয়ার সম্ভাবনা থাকে, সেটা স্বপ্ন দেখেন বা না দেখেন ওটা হবেই। অর্থাৎ স্বপ্ন তাকদীরকে পরিবর্তন করতে পারে না। তো সুতরাং যেটা আপনি বলছেন যে একটা স্বপ্ন দেখে যদি মনের মধ্যে একটা ভালো কিছু আসে, তা আপনি উদ্যমতার সাথে আপনি কাজে বের হন, তাহলে এটা আমরা যে নেকফাল যেটা বললাম, শুভ লক্ষণ নেওয়া, তার মধ্যে হতে পারে। কিন্তু একটা অশুভ খারাপ স্বপ্ন দেখে আপনার আগামীকাল একটা জায়গায় যাওয়ার কথা ছিল, একটা কিছু করার কথা ছিল, স্বপ্নের কারণে আপনি ওখান থেকে মানে বিরত হলেন, তাহলে যে আপনি তেয়ারার মধ্যে পড়ে গেলেন, অশুভ লক্ষণ আপনি নিয়ে নিলেন। জি, হয়ে যাবে। সমাজে এরকম আছে যে কুকুর বিকট আওয়াজ করে রাতে অনেক সময়, শুভ অশুভ মনে করে না, কিন্তু মনে করে যে কোনো একটা খারাপ কিছু জিন দেখছেন অথবা হয়তো কবরে আজান দেখছেন, এইরকম ব্যাখ্যা কি দেওয়ার কোনো সুযোগ আছে? এটা মানে কুকুরের আওয়াজের সাথে আমার জানা মতে কিছু নাই, তবে গাধার আওয়াজের সাথে, কুকুর গাধা দুটি আছে নাকি ওই হাদিসে? হ্যাঁ, তার মানে শয়তানকে দেখে, যার কারণে এরা আওয়াজ করে। আর মোরগ যদি ডাক হয় তাহলে তারা ফেরেশতাকে দেখে, এই জন্য ওরা আওয়াজ করে। এখন আজানের সময় যে কুকুর ডাকে, অনেকে এটাকে মানে খারাপ দৃষ্টিতে দেখেন যে আজানের সময় সে কেন ডাকে। আল্লাহ আলাম, সেটা এটাও হতে পারে যে যেহেতু সে দেখলো যে শয়তান এতক্ষণ এখানে ছিলই, আজান হওয়ার সাথে সাথে দৌড় মারছে, তখন হয়তো বলতে হয়তো যাও কেন, হ্যাঁ, হয়তো ভাই আমরা ভালো ব্যাখ্যা নিয়ে নিই, দাঁড়াও এতক্ষণ তো ছিল, এখন যাও কেন, তা আমরা ভালো ব্যাখ্যা নিয়ে নিই যে শয়তান কুকুরে হয়তো ওই সাইরেনটা বাজাইলো, শয়তানকে একটা ঠাট্টা করে নিল। হ্যাঁ, বাকি কুকুর আজান দিক বা না, কিন্তু আমাদের সমাজের মানুষ ওই মুয়াজ্জিনকে দোষারোপ করে যে কারো আজানের সময় কেউ করে না, এ আজান দিলেই কুকুরটা কেউ করে, এই মুয়াজ্জিনেরই সমস্যা। এইটা হলে যে কুলক্ষণ নিয়ে নিলে, বুঝতে পেরেছে? জি জি। আর কারো কিছু এ পাশে কে যেন একটা বলছিলেন প্রশ্ন? হ্যাঁ ভাই, জি। আমার প্রশ্ন হলো, কোনোখানে যাওয়ার প্রস্তুতি নিল বা একদিন নেওয়ার সময় হয়তো একটা বিপদ ঘটলো, এই ক্ষেত্রে এই ধরনের বাবা কিছু দেখে যে আল্লাহর পক্ষ থেকে আসছে একটা সতর্কতামূলক, হয়তো সামনে আরও বিপদ হতে পারে, এই ধরনের বাবাকে ঠিক কিনা? মানে একটা বিপদ আপনার সামনে হয়ে গেল, যে যাওয়ার প্রস্তুতি নিয়েছে, এই সময় একটা বিপদ হয়ে গেছে, আচ্ছা, এই ধরনের মনে করে কি যে আল্লাহর পক্ষ থেকে একটা সতর্কতা, একটা সাইরেন বা একটা সংকেত, সামনে হয়তো আরও বিপদ থাকতে পারে, এটা তো আপনাকে তো সতর্ক সবসময় থাকতেই বলা হয়েছে। হ্যাঁ, খুদু হেদ রকম, যেটা যদিও যুদ্ধের ক্ষেত্রে আয়াতগুলো ব্যবহার করা হয়েছে। আপনার খুদু হেদ রকম মানে কি, আপনি আপনার সতর্ক, আপনার সেফটিতে থাকবেন, এটা সব সময়। আপনি রাস্তায় চলুন, অন্য কোথাও যান, যেখানে অবস্থান করুন, আপনি আপনার যে শরীয়ত যেটা মানে নিরাপত্তার জন্য, সতর্কতার জন্য যা যা ব্যবস্থা নিতে বলছে সেটা তো আপনি নেবেনই। যেমন ঘরের দরজা দিয়ে আপনি ঘুমাবেন, এখন যদি মনে করেন আল্লাহ ভরসা, চোর আসবে, ডাকাত আসবে, যা আসবে আল্লাহ ভরসা, তাহলে তো হবে না। আল্লাহ আপনার উপরেও কিছু দায়িত্ব দিয়েছেন। আল্লাহর উপর ভরসা, এই যে ভরসার অর্থটাও আমাদেরকে বুঝতে হবে। তাওয়াক্কুল আর তাওয়াকুল দুটো পরস্পরের বিপরীত শব্দ, যদিও তাওয়াক্কুল শব্দ থেকে নেওয়া হয়েছে। ওই যে একটা হলো ঘুমানো আর একটা ঘুমের ভান করা, হাসা আর একটা হাসার ভান করা, সত্যিকারই কান্না করা আর একটা কান্নার ভান করা। ওই তাওয়াক্কুলও দুই ভাগে ভাগ করা হয়েছে, সত্যিকারের তাওয়াক্কুল আর একটা তাওয়াক্কুলের ভান করা। তাওয়াক্কুল হচ্ছে আপনার সেফটির জন্য যতটুকু সুযোগ আছে আপনি সেটা গ্রহণ করবেন, এর উপরে পর ভরসা আল্লাহর। বিষয়টা কি বুঝতে পারলেন? হ্যাঁ, কিন্তু যদি আপনি এই আয়োজন না করে আল্লাহর উপর ভরসা, এটার নাম হলো ভরসার ভান ধরেছেন, আপনি ভরসা করেন। যেমন এমন দেশের লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই তারা হজ করতে যেত, কোনো পাথেও সাথে নিত না। আমরা আল্লাহর জন্য বেরিয়েছি, আল্লাহই খাওয়াবে, আল্লাহই ব্যবস্থা করবে, আল্লাহ ভরসা, তাওয়াক্কাল তো আল্লাহ। তো মক্কায় আসার পরেই ক্ষুধা লাগলে কি করবে, তখন ভিক্ষা করতো, ভাই দেন, 2 পয়সা দেন,
তো আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন কি ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, বলছে তোমরা এই যে এমন থেকে এভাবে রিক্ত হস্তে এসে আল্লাহর উপর ভরসা, আল্লাহ খাওয়াবে মনে করে এসে এখানে মানুষের উপর ভরসা কেন করছো? তার আল্লাহই খাওয়াবে, তাহলে আল্লাহর উপরই থাকো। চাও কেন? ক্ষুধা লাগছে তাও আল্লাহ কারো কাছে চাইতে পারবে না, মানুষের কাছে গিয়ে আবার হাত পাতো। তা তুমি যে বলে আসলে আল্লাহ ভরসা, তুমি তো মানুষ ভরসা দেখছি এখন। ঠিক ওটা হলো যে আমাদের দেশে যে পীর সাহেবরা খানকায় বসে থাকে, এই লোকগুলো আপনারা হয়তো মনে করেন আল্লাহ ভরসা, না, এটা হলো মুরিদ ভরসা। এই লোকগুলো বসে আছে মুরিদ ভরসা করে। মুরিদ যাবে মোটা অঙ্কের টাকা দিয়ে মুসাফা করে আসবে, আর বাবা খালি ফকাসটা দিয়ে দিবে। হ্যাঁ, বাবার ফকাসে আপনি বড় লোক হয়ে যাবেন। তা আমি এদের মাঝে মাঝে বলি, বাবার যদি ফকাসের ফয়েজের এতই পাওয়ার থাকে, তো নিজের পাওয়ারে নিজেই বড় লোক হয়ে যাক, আর আমরা মুরিদরা মাঝে মাঝে গিয়ে টাকা নিয়ে এসে বসে বসে খাবো নি। তেমন উল্টা হয়েছে কেন? ফয়েজ শুধু ওই দিকে ডাইনে আর বামে দেয়, পীর সাহেব তো রিক্ত হস্ত, ওনার কোনো ইনকাম সোর্স নাই। মুরিদরা গিয়ে দিলে তাহলে ওনারটা চলে। এটা কি আল্লাহ ভরসা না মুরিদ ভরসা হইল? এটা মুরিদ ভরসা। হ্যাঁ, মুরিদ ভরসা। জি জি, কেউ যদি এটা মনে করে যে বড় একটা বিপদ আসার আগে ছোট একটা বিপদ হলে আমরা সাধারণত মনে করি যে এর থেকে বড় বিপদও তো আসতে পারতো, হয়তো এই বিপদটাই আল্লাহ তাআলা ছোট বিপদ দিয়েই বড় বিপদকে দূর করছে। এটা আপনি কৃতজ্ঞতার জন্য, আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য এটা ব্যাখ্যা নিতে পারেন যে হয়তো এর চেয়ে বড়। যেমন একজন আলিম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সাথে একজন ছাত্র ছিল। তো উপর থেকে ওই যে ময়লা ফেলে না, উপর থেকে ছাই ফেলে দিয়েছে। তো মানে আলিমের গায়ে গিয়ে পড়ছে, তো উনি এটা ঝাড়তেছে, বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ছাত্র বলছে, ওস্তাদ এখানে কি আলহামদুলিল্লাহ পড়ার জায়গা? আপনি এখানে ইন্নালিল্লাহ পড়বেন, এটা তো একটা বিপদ। তো ওস্তাদ বলছে যে যদি এর মধ্যে আগুন থাকতো তাহলে কি হইতো? তো এটা তো শুধু ছাই, সেই তুলনায় ওই বড়টার তুলনায় এটাও কি একটা নিয়ামত, যে অল্পর মধ্যে গেছে, এটা ময়লা এসে ঝাড়ু দিলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আগুন নাই এই জন্য আলহামদুলিল্লাহ। এরকম যদি ব্যাখ্যা করে নেন তাহলে আবার ঠিক আছে। হ্যাঁ, যে হয়তো আল্লাহ ইচ্ছা করলে তো পুরো জানিয়ে নিতে পারতেন, এখন হয়তো একটা আঙ্গুল একটু আঘাত লাগছে, যাক গে আলহামদুলিল্লাহ, এটাই তো সান্ত্বনা, এটা একটা সান্ত্বনা। জি জি। এমনি এই ধরনের কি হতে পারে কিনা, ধর অন হয়েছে ওদের মধ্যে একটা বাধা আসছে, যে কোনো একটা বাধা আসছে, বাধার কারণে তো আমি সিদ্ধান্ত নিলাম না, হয়তো আমার তাদের যাওয়াটা আল্লাহ পছন্দ করে না, জন্য এটা নেওয়া যাবে না। এটা কিছুক্ষণ আগে আমার এক ভাই বলেছিলেন যে এটাকে যদি আমরা আল্লাহর দিকে নিয়ে নিই, ওই ঘটনার দিকে না নিয়ে আসলে আল্লাহর দিকে নিলাম, এই আল্লাহর দিকে নেওয়াটাই এখানে নিষিদ্ধ। বরং আপনি আপনার কাজে চলে যাবেন। কারণ আপনার বিপদ যদি থাকে, আপনি ঘরের ভিতর থাকলেও আপনার বিপদ আসবে। হ্যাঁ, যার কারণে ওই যে অনেক সময় আমরা যেটা মনে করি জিহাদে গেলে যাবো, যদি মরে যাই, আমরা জিহাদে যেতে চাই না, যা সাহস পাই না। কেন? যদি মরে যাই, কারণ ওটা মরার একটা জায়গা। আমরা মনে করি নিয়েছি জিহাদ মানে কি মরার জায়গা। অথচ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকটা জিহাদে শাহাদতের তামান্না নিয়েই যেতেন, যে একটু যদি শহীদের মর্যাদা পেতাম, কিন্তু কোনো যুদ্ধেই তাকে কেউ মারতে পারে নাই। হ্যাঁ, তো এই যে আমাদের ধ্যান ধারণাগুলো, হ্যাঁ, তো সবগুলো জিনিসই আল্লাহর দিকে দেওয়া যাবে না। আল্লাহ যেহেতু যেটা মানা করে দিয়েছেন, যেটা তুমি আমার দিকে দিও না, তোমার কাজ তুমি করতে থাকো, সামনের দিকে যেতে থাকো, আমাকে সামনের দিকে যেতে হবে। এখন যদিও আপনি ব্যাখ্যায় বা মুখে বলছেন যেটা হয়তো বা আল্লাহ হতে পারে, কিন্তু মন কিন্তু ওই শব্দটাই হয়তো আমাকে বুঝ দেওয়ার জন্য বলছেন, না ওস্তাদ আসলে ওই শব্দ তো না, আমি মনে করি আল্লাহই মনে হয় আমাকে একটা ইঙ্গিত দিলেন, কিন্তু এটা আল্লাহ দেয়নি। আপনার মনের মধ্যে জাগছে যে ওই আওয়াজটার কারণেই আমি এখন যাচ্ছি না। তো এই জন্য ইসলাম ওটাকেই দূর করার চেষ্টা করছে। আগের দিনের মানুষগুলো ভালো ছিল। বন্ধুদেরকে বললো, আচ্ছা। বললে ওনারা ফোন করলে আমি আচ্ছা, জি। ওটা হবে না, বলেন ওনাদের হবে না, যেহেতু মাইক বলে ভালো না, এর আগে সপ্তাহ আমরা দেখছি না। ট্রাই করেন, বলেন বন্ধু। আচ্ছা, আমাদের মা বোনদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, এই মুহূর্তে করতে পারেন। আর যদি না থাকে, না আসে আওয়াজ, তাহলে আমরা বুঝবো যে আপনাদের কোনো প্রশ্ন আজকে নাই। স্পিকার থেকে তোমরা ব্যাটারি নেই, ওখানে কোনো সমস্যা আছে? এটাতে সমস্যা। আচ্ছা, তাহলে সামনে হয়তো ওনারা এই করবেন, ব্যবস্থা নেবেন। হ্যাঁ ভাই, আপনি একটা প্রশ্ন করতে চেয়েছিলেন। জি। আগের দিনের মানুষগুলো ভালো ছিল, বর্তমানের মানুষগুলো ভালো না, ইমান নাকি তো ভালো না, এভাবে কি বলা চলে?
এটা হলো একটা অভিজ্ঞতার আলোকে আপনি বলতে পারেন। যেমন আমরা যেটা বলি, এটা হাদিসের ভাষা থেকেই এসেছে। হ্যাঁ, হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, শ্রেষ্ঠ যুগের মানুষ হলো আমার যুগের মানুষ, তারপরে তার বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা আসছে তারা আস্তে আস্তে একটু কমে যাচ্ছে। কিন্তু এটাকে একবারে ইমাম মাহদী পর্যন্ত এভাবে ঠেকিয়ে দিয়েন না যে এইটা আস্তে আস্তে খারাপই যাবে। এই খারাপের মধ্যেই আবার ভালো আবার বহিঃপ্রকাশ ঘটবে। তো এই জন্য আমরা যে প্রবাদ বাক্যটা প্রতিবাদ করেছি, যায় দিন ভালো আসে দিন খারাপ, এটা একবারে কায়দায় কুল্লিয়া আরবিতে যেটা বলা হয়, একবারে মানে সামগ্রিকভাবে এটাকে ব্যবহার করা ঠিক না। না হলে ইমাম মাহদী যখন আসবে তখন আপনি কি বলবেন, যায় দিন ভালো আসে দিন খারাপ, মানে মাহদীরটা কি খারাপ হয়ে গেল? বুঝতে পেরেছেন? মানে ওই শব্দটাকে একবার কমনভাবে সর্বক্ষেত্রে প্রয়োগ করাটা ঠিক নয়। তবে হ্যাঁ, মানুষের যে আস্তে আস্তে ইমান আমলের ঘাটতি হচ্ছে, ওই হাদিসটাও স্মরণ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে কাফের সকালে মুমিন। তার মানে ইমানটা কত মুহূর্তের ভিতরে টালমাটাল হবে। অথচ সাহাবাদের মেরে ধরে কেটে জবাই করেও ইমানটা নিতে পারতো না। আর আমাদের ইমানের অবস্থাটা এমন হয়ে যাবে, সামান্য লোভ লালসায় দেখবেন যে সকালে ইমান শেষ, বিকালে আবার ইমান এনেছি, আবার সকালে শেষ। হ্যাঁ, তো এটা একটা খারাপ লক্ষণ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও দেখবেন সেখানে লিখিত কোনো বিষয় ছিল না। আমার জমি আপনাকে নিয়ে গেলাম, যে জমিটা আমার বিক্রি করব, দুইজন সাক্ষী হয়ে গেল, বেচা কেনা, টাকা লেনদেন হয়ে গেল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এইভাবেই লেনদেন হয়েছে। এখন কি তা হবে? এখন এই যুগের সবচেয়ে আল্লাহ মতদার মক্কার ইমামও সাহেব যদি বলে যে আমার একটা জায়গা বিক্রি করবো, দলিল দেন আগে, তাই না? তার মানে মানুষের ইমান আমলের এখন এমন একটা অধপতন এসে গিয়েছে, মুখের কথা জানার কোনো দামই নাই। জি, আর কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকের মতো আলোচনা শেষ করতে পারি। অনেকের অযুগ প্রয়োজন হতে পারে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা খালিস দিলে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বিশুদ্ধ জ্ঞানের পরিধিকে আরও বাড়িয়ে দেন। আমিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ আমাদের জ্ঞানকে আরও বাড়িয়ে দিন এবং জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আজকের এই মজলিসকে আল্লাহ কবুল করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।